ইসলাম সাহাব আমার দুস্থ হল্লার দুর্ঘটনা পাইয়াই গেছেন। একজন আলিম যদি শুধু তলবুল ইলম হয়, এর পিছনে আমরা মন্তব্য করতাম না। সাংগঠনিক ব্যাপারেও আমরা কোনো মন্তব্য না। এটা আলিম হলে জানুন, খে নদোয়া খে আহলে সুন্নাত তো আমরা বাদ দুইজন, আমার ভাই আর আমি। আমার আমাদের কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? আমার ভাই আমার দিল থেকে মায়া করে, আমি জানি কেন তাই না হইল আমার জানা আছে কেন। আমি আমার বাইরে দিল থেকে মায়া করি। আমরা আলিম মখলের ব্যাপারে আলিম মখলের সমাধান করবো। ইতালিয়া তুমি যেন মাথা ব্যথা করিয়া আপনি মাত বুঝা গেছে নি ভাই? আমরা প্রত্যেকজন মানুষে এক কাতারে এক রশির মধ্যে তাকিয়া জিন্দেগি খাটাইতাম ইনশাআল্লাহ। ইটা যেটা সংগঠন হল আছে আমার বাইরে দিকাও, ইটা শুধু দিনের মেহনত হল। তাই দিনদারে যে যে কোনো লাইনে মেহনত করুক, আপনি তারা সাপোর্ট করবা, বালা যদিও সাপোর্ট করুন যেন। তবে আলিম মখলের পিছনে খেয়েও লাগবে না, মন্তব্য করিও না। ইহানাতুল উলামায়ে কুফরুন, বুঝা গেছে নি? ইহানাতুল উলামায়ে কুফরুন। এই উলামা শব্দের ভিতরে কোনো আহলে সুন্নাত আইছে নি? আইছে না? নদওয়া আইছে না? জমিয়ত আইছে না? আহলে হাদিস আইছে না? সারা আলিম মখল হামাই গেছেন উলামার ভিতরে। উলামা সব হামাই গেছেন। নারী জাতির লাগি, যুবতী নারী জাতির লাগি কথা খোয়া, সামনে যাওয়া, ফোনের মাধ্যমে হোক আনা ফোনের মাধ্যমে হোক, এদের সাথে কথা খোয়া যাই না। যত সময় তুমি ওই নারী জাতির মোহরানা অর্থাৎ শাদী করছো না, সুবহানাল্লাহ। হ্যাঁ, হয়তো হইতে পারে ক্লাসমেট হিসাবে, তবে তোমার তোর প্রয়োজন ব্যতীত তুমি কোনো কথা হইতে পারতে না। শরীয়তে তোমার এই চূড়ান্ত পর্যায়ে নিষিদ্ধ করে একজন যুবকে অপরিচিত কোনো যুবকীরে সালাম দিতে পারতে না। একজন অপরিচিতা যুবতী একজন অপরিচিত কোনো যুবকরে সালাম দিতে পারতে না। শরীয়তে চূড়ান্ত পর্যায়ে হারাম করিয়া রাখছে, সুবহানাল্লাহ। এমনকি যদি একজন বৃদ্ধ মানুষও তখন অপরিচিত একজন মহিলা একজন বৃদ্ধ মানুষের সালাম দিতে পারতে না। শরীয়তে খৈয়াদের একমাত্র 14 জন নারী যারা আছেন, তোমার মা, তোমার বোন, তোমার বাগনি, তোমার ফুফু, তোমার শাশি, ওই সমস্ত মানুষে তোমার লগে যদি কথাবার্তা করেন, তোমার নাতি, এরা হয়তো তোমার সামনে কথাবার্তা করতে পারো, এরারে তুমি সালাম দিতে পারবা, শরীয়তে তোমার বাধা দিত নাই। কিন্তু বাকি কোন নারী জাতির সামনে খানো সালামও দিতে পারতায় না, কথাও হইতে পারতায় না। ক্লাসও যাওয়ার পরে জরুরত যদি না হয়, এরা سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في جل جلاله عم نواله في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال الله تعالى في آية أخرى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والد وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের দিনী জলসার محترم সভাপতি সাহেব মুরব্বিয়ান আযম আমার সমবয়সী যুবক বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যত দূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা পর্দা আলে বসা সম্মানিতা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দুনিয়ার ফিতনা ফাসাদর জমানা সুদ ঘুষ মদ জুয়া গাঞ্জার জমানা খানো হিংসা বিদ্বেষর জমানাত আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে এই জন্নতর টুকরা মসজিদের গড়ে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। উলামায়ে কেরামদেরকে আপনারা দাওয়াত দিয়েছেন, ওনারাও একত্রে সবাই উপস্থিত হতে পেরেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার সেই মাহফিলখানে বসিয়ে
দিনী কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। তাই সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আবার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল নসিহত আমরা সারায় করিয়া আর আপনারা শুনত্রা কোনো সময় ইলাও জানে হয় যে আজকে তাকি নসিহতর মহফিল থেকে আমি যেতাম, আর জীবনে নসিহত না, মানুষ গুনাহগার যায় ওইতে দে মানে মানুষের কমেন্টস আর মানুষের কথাবার্তা শুনিয়া কোনো সময় জানে হয় যে দিনদারি মাঠ থাকি ওলামা একরাম হলে বাদ দেওয়াও জরুরি। কারণ কিছু মুনাফিক মার্কা মুসলমান আসুন, ইতারে মুসলমান খোয়া যায় না। ইতা শুধু লেবাসে মুসলমান, ইতা শুধু লেবাসে মুসলমান, অত বড় অথচ ইতা এহগু বড় বড় অবৈধ মুসলমান হলর বড় বড় লিডারের পদতলে তা হই ইতায় হতার ফাওয়া তো দরি দরি ইতার বিবি বাচ্চা ভালোই ও ওথায় আমরা বিরুদ্ধে আউরি দাউরি কমেন্টস করে উলামায়ে হক্কানি রব্বানি হকর পিছনেরা আউরি কমেন্টস করে, যেটা আমরা সহ্য এবং বরদাস্ত করা সম্ভব হয়। এই আমরাও এক কথা জানি, পৃথিবীর জারদ সন্তান ব্যতীত আলিম হকলের বিরোধিতা কেউ করে না। প্রায় বাইনতে ওয়াজ নসিহতর মহফিল যে আওয়াজের মহফিল হইয়াও সমালোচনা করে, যে বাইয়ে এই সমালোচনাটা জমিন করে ইবাই জানা উচিত যে একটা দিনই মাহফিল কতটুকু উম্মতের জন্য প্রয়োজন। আজকেও যে আপনারা এখানে বইছেন 100 দেখি 70% ছোটো ছোটো বাচ্চারা আইবা মানুষ নিশ্চয় বাজারঘাট থেকে খেত কৃষি থেকে আটিয়া আত্মাউতিয়া শাশু খাইয়া আইবা ইয়াসা আছে, মগর যারা এই মহফিল দিনদারির মহফিলের গুরুত্ব মানুষের জমিনও কম দেয়, অথচ গান বাজনার গুরুত্ব মানুষের সমাজও বেশি দেয়। মাথিগান বাস্তব না? ওখানে যদি এক উলঙ্গ অর্ধ উলঙ্গ নারীয়ে ড্যান্সর সমাজ গঠে এমন একটা সমাবেশ বানায়, তে আপনারা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর কোনো বাইসা বাকি থাকবেন, মুরব্বী সকলের গপ হইতাম পারিয়ান না, তবে 50টা কি ভিতরের যে চাহ বকল আসুন 1জন বাকি থাকবেন, সব দেখবা। শুধু চাহ বকল নাই, আমার আফা সকলও আসুন, এরাও যদি আর সামনে যাইতেও হয় না, এরপরেও খালাও কান্দি মুখখান বান্ধি আলফাল্লা খানো গিয়ে হাজির হইবা, তেব তাইরে দেখতা করি একটা। কিন্তু ও সমাজে যখন উলামায়ে কেরাম হক্কানি রব্বানি হলে দিনের মাহফিল দিয়া মানুষের বুঝাইতা, কিছু মুনাফিক মার্কা মুসলমানের এলার্জি শুরু হয়ে গেছে সমাজও, আর কিছু পাঞ্জাবি তকিয়ালা মেসা বকলর এলার্জি শুরু হয়েছে, কিছু সংখ্যক, সারার নাই। তাই আজকে কোনো সময় দুঃখ লাগে, আমরা আই তো যে সকালে দুহর ফরিয়া বারোইছি গাড়ি লইয়া আইয়া মাগরিব আল্লাহ তাআলা ওখানে ফোরানি লইছই, আমরা আই যে বহুত রিস্ক লইয়া আই, আমরা শুধু দিনের খাতিরে বিভিন্ন কমেন্টস মানুষে আমরার কাছে করে, আর ইউটিউবার অকলার কাছে তো আর ফোন করি বিভিন্ন লাইনে করইন, এরা আমরা সারা শুনাইন না, না শুনাইলেও আমরা বুধ ভাই ওই সময় বরদাস্ত। শুধু দিনের খাতিরে কি আমরা আপনারা সামনে আই, আর কোনো খাতির আমরা নাই। এখন এই দিনের দাওয়াত দেওয়াটা যদি একজন আলিম একজন মুসলমানের অপরাধ হয়ে থাকে, তাহলে তো জমিন দিনদারি থালা লাগালে জরুরি না ভাই। তাই প্রত্যেকজন মুসলমানের মাঝে ঐক্যবদ্ধ দরকার। আমার সারা মাতর গুল হইল আমরা মাঝে একতা দরকার। আমরা সমাজটাকে কিছু মুনাফিক মার্কা মানুষকে চিনা দরকার। আমরা তখন সমাজে একতা আইব, শান্তি আইব, সম্প্রীতি আইব, বাইয়ে বাইয়ে মহব্বত আইব, মায়ের ছেলে মহব্বত আইব, বাপে ছেলে মহব্বত আইব, মায় মেয়ের প্রতি মহব্বত এবং শ্রদ্ধা জন্মিব। নতুবা ইগুন্তরে যদি আপনি চিনাইন না, তিকে হয়তো আজকে উগর নষ্ট করছে, কালকে আপনার এক বালা গড্ডে নষ্ট করতে সময় যাইত না। এরকম হাজারো কোটের সমাজও শুধু ধুমুকি ফাটুয়া গুন্তর কারণে আজকে।
তাই আমার কথা কেউ যদি রাগ করিয়া তখন আল্লাহ হস্তে আমাকে মাফ করিয়া দিবা। আমরা প্রয়োজনে কথা খোয়া লাগে। আজকে কিছু কিছু মানুষে মাইক হইয়া হইয়া বইবা যে আলিম হলে ইলা হাদিয়া লইতা না, হিলা হাদিয়া লইতা না, হিলা লইতা না। মসজিদের মেসাবরে টাকা ৬,০০০ টাকা দেন। আমি ও মেসাব হলরে হইয়ার উদ্দেশ্য করিয়া যারা মাইকও গিয়া যে খতম ফরিয়া হাদিয়া লওয়া নাই, একজনে যে তাবি দেখো নেওয়ার পরে হাদিয়া দিলা এইগুলো লওয়া যাইজ না ফতোয়া দেই। এরার দায়িত্ব আসলো প্রত্যেক এলাকাত আঞ্চলিক মেহনত হইয়া মসজিদের মেসাব হলর বেতন ১৫ টা কি ১০,০০০ টাকা আগে নির্ধারণ করিয়া দেওয়া এরার দায়িত্ব। কারণ এরা এখানে ফতুয়া দিয়ে তারা লম্বা লম্বা সরকার থেকে বেতন পায় এরা মাথে। আমরা তো আর সরকারি গুলাম না, সরকার থেকে আমরা কোনো পয়সা পাইও না ইনশাআল্লাহ। আমরা ওলা দিনের মেহনত করি আর কৌমি মাদ্রাসার তোলে মেহনত করিয়া যা আপনার জানা আছে তো অঞ্চলে মাদ্রাসার অভাব নাই। মেসা বকলে বেতন কিলা পাই জানা আছে না নিশারা। আর যারা মাইকেও গিয়ে খালি বড় বড় মাত মাতন এরার পিছনে গিয়া দেখবা এরা টেকা খানটা কি পায়। তাই ও সাহাবকলের উদ্দেশ্য করে জবাব আমি দিয়ার জাবির হুসাইনে যে আপনারা প্রথমে প্রত্যেকটা মসজিদ এবং কৌমি মাদ্রাসার মেসাবকলের বেতন আপনার ১০,০০০ টাকা নির্ধারণ করেন। এক মেসাব রাখার সময় এত শর্ত থাকে পিছনে মসজিদের ইমাম সাহেব যে তুমি খতমও যেতে পারতা না, খতমও গেলে দুহরের নমাজিয়া মসজিদে ফোরানি লাগবো, এশার নমাজিয়া ফোরানি লাগবো, তুমি ওটা করতে পারতা না। ভাবি জিকার করি আর এক মেসাব লই লিলে আনি আপনি ১০ টাকা দিয়া। তো এই মহল্লার উপযুক্ত যুক্তি হইল গিয়া উচিত হইল ইমাম সাহেবের টাকা ১৫,০০০ দিয়া হইতে মেসাব আপনারা আমরা ১৫,০০০ টাকা দিয়া দিই মান্থলি। আজকে থেকে আপনি আর কোনো হানো যেতে পারতেন না, ৫ সপ্তাহ ডিউটি করবে। ও যেদিন এই আইন আপনারা প্রত্যেকটা মহল্লা করতে পারবা এরপরে মেসাব হলে খতমও যাইতে না, হাদিয়াও লইতে না ইনশাআল্লাহ। দিবার টাকা ৫,০০০ আর আবার মাইকেও গিয়া বড় বড় কথা হোক গিয়া আর বেতন প্রাণীর পিছনে আবার মেহনত করো না। তাই প্রত্যেকজন মুসলমানের মাঝে এই আউরি কমেন্টসটাকে আমরা প্রত্যেকে বাঁচিতাম, নিজের জবানকে হেফাজত করাইতাম ইনশাআল্লাহ। তখন দিনদারি করে করে আজ আমার ভাইয়া যারা তবলিগ জমাতে মেহনত করে ঘরে ঘরে যে কোনো সংগঠন জমিয়ত উলামা হোক, নদওয়াতুত তামির হোক, আহলে সুন্নাত ওয়াল জামাত হোক, বরাকবলিতে আমরা ও ৩টা সংগঠনকে বেশি চিনি হল না। ও ৩ সংগঠন তো এরা প্রত্যেকে দিনের লাইনে মেহনত করে করতে দেই। কিন্তু দিনের ব্যাপারে যদি কোনো মাইরা এই সময় আমরা আহলে সুন্নাত নদওয়া জমিয়ত চাইতাম না, সারা এক রশির মধ্যে আইতাম ইনশাআল্লাহ। সবাই এক মহফিলের মধ্যে আইতাম, এক পিন্ডালও আইতাম, কারণ আমার দিন জিন্দা করতে লাগবে। মাত বুঝা যার ভাই কেউ মাইন করতে না তো। আমার তো পিছনে সবটাকে বেশি লাগ গেছিল, কারণ আমি বেশি হক মাতিলাই করিয়া, যার ফলে আমার পিছনে বেশি কমেন্টস। কোনো সময় আমার যোগ্যতা নিয়েও প্রশ্ন করা হয়, কোনো সময় আমার পড়া সম্বন্ধেও নিয়ে প্রশ্ন করা হয়। ও কি ইজ্জতর তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর। ইজ্জত দেনেওয়ালার জাত আমার আল্লাহ আহকামুল হাকিমিন, আর জমিন বেইজ্জত করনেওয়ালার জাত আমার আল্লাহ আহকামুল হাকিমিন। তাই আল্লাহ যারা বেইজ্জত করতে চায়, পৃথিবীর কোনো বেটা নাই, কোনো নেতা নাই, কোনো মন্ত্রী নাই, পৃথিবীর যত বড় সিকিউরিটির বান্ডার তোমার সাথে তা হোক না কেন, আল্লাহ যদি তোমার ও জমিনও বেইজ্জত করনেওয়ালা হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষে তোমার ইজ্জত দিতে পারতো না। হও ঠিক কিনা? আর যদি আল্লাহ তাআলা তোমাকে ইজ্জত দেনেওয়ালা হয়ে যায়, আল্লাহ তাআলা যদি তোমাকে সম্মানিত করনেওয়ালা হয়ে যায়, পৃথিবীর কোনো বেটা নাই তোমারে যত বড় মর্ডার তা হোক, বোমা তা হোক না কেন, আর যত বড় তোমার সাথে যত বড় বুলেট প্রুফ গাড়ি দিয়া দেখ না কেন, পৃথিবীর কোনো মানুষে তোমারে বেইজ্জত করতে পারতো না। এখন ঠিক কিনা? তাই পৃথিবীর সম্মানিত মানুষের পিছনে লাগতাম না, পৃথিবীর কোনো মানুষের পিছনে আমি লাগতাম না। চাহে হিন্দু হোক, চাহে বৌদ্ধ হোক, চাহে জৈন হোক, চাহে খ্রিস্টান হোক, আমার নবীর আদর্শ, আমার নবীর আখলাক হইল পৃথিবীর প্রত্যেকটা মানুষের তাই রেসপন্স দিতা হোক সুবহানাল্লাহ। আরো দূরে করি কই সুবহানাল্লাহ। এক এহুদি মানুষও নবীজির কাছে গেলে, একজন শত্রুও নবীজির কাছে গেলে
তাইন তারে সম্মান দিতা, এটা নবীজির খাসিয়ত, যার জ্বলন্ত প্রমাণ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, পৃথিবীর মধ্যে বিশ্ব শয়তান আবু জেহেলে যে সময় বেমার পড়িয়া আবার নবীজির লাগি গর্ত খনন করলো, নবীজিরে গাতো ফালাইয়া আপনার মারার জন্য, কোন আউযুবিল্লাহ, অর্থাৎ এমন নীল একটা সুরঙ্গ খুঁদল, সুরঙ্গ খুদার পরে উপর দিকে আপনার কিছু সামান দিয়া ছোট্ট ছোট্ট বাঁশের টুমা দিয়া, লাকড়ির টুমা দিয়া, সামনে জাবরা আবর্জনা দিয়া নবীজি যে রাস্তা দিয়া হাঁটা যাওয়া হয় না, রাস্তার মধ্যে মুখটা বন্ধ করে দিয়া ওই প্লেনটা বিশ্ব শয়তান আবু জেহেলে জমিনের মধ্যে খরিয়া গেল যে আমার দয়ার নবী রাস্তা বেআইয়া যখন ওই জাবরার মধ্যে আবর্জনার মধ্যে ফাড়া মুবারক দিবা, ফাও মুবারক দিবা, সঙ্গে সঙ্গে নবীজি হয়তো গর্তর মধ্যে ফড়িয়া যাইবা, কোন আউযুবিল্লাহ, গর্ত করিয়া আবর্জনা দি মুখ বন্ধ করিয়া নবীজির খবর দিল আমার বাতিজারে গিয়া কইও আবু জেহেলের তো আপন বাতিজা, কইও আমি আবু জেহেল বড় বেমার, তানে কইও দেখা তাই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পাইলা বাজার থেকে খাজুরের মশা লইয়া, কারণ আমার নবীর খাসিয়ত ইয়া দেখলো কোনো বেমারি মানুষের দেখা নবীজির সুন্নাত, তাই আগর জমানাত বিস্কুটের প্রচলন কম আসলো, খাজুরের প্রচলন বেশি আসলো। আজ অবাদি পৃথিবীর মধ্যে সবচাইতে খাজুরের সবচাইতে বড় বাগান মদিনা তৈজিবা, হৌ সুবহানাল্লাহ। নবী যে বাজার থেকে খাজুর লইয়া তান সাসা মুনাফিক মার্কা আবু জেহেলকে দেখার জন্য যখন রওনা হয়ে গেলা, যে সময় গর্তর সামনে খানো গিয়া পা মুবারক খান গর্তর উপরে বসাইতা, ও সময় খান রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইলা, হে আমার জিবরাইল যাও আমার নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তান দুশমন আবু জেহেলে, তান চাচা আবু জেহেলে খবর দিছে, কিন্তু যে রাস্তার মধ্যে ফতর মুখ যে গর্তটা করছে, ওই গর্তর মধ্যে যদি আমার নবীজি ফাড়া মারি দিন, আমার নবীজি নিচের মধ্যে যাইবা গিয়া আবার নবীজি সবচাইতে বেশি দুঃখ পাইবা। যাও রে আবু জেহেল, যে জিবরাইল আলাইহিস সালাম আবার নবী যে গর্তর মধ্যে ফাড়া মারবা, ও গর্তর মধ্যে পা মুবারক বসাইবার আগে তোমার ডানা খান্তা, তোমার 500 ডানা এক সাইড খান তুমি ওখানে বসাইয়া রাখিও, এর উপরে দিয়া রাখিও আমার নবীজি তোমার ডানার উপরে ফাড়া মারিয়া তান চাচা আবু জেহেলকে দেখা যাইবা, হুকা সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ আয়া হাজির, নবীজি দেখেও নবীজির সালাম দিয়া সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওয়া আলাইকুমুস সালাম কইয়া কইলা রে জিবরাইল হঠাৎ কেন তুমি আমার সামনে খানা আয়া হাজির হইলা? জিবরাইলে খবর দিলেন যে চাচারে আপনি খাজুরের মশালিয়াতে খাজ চাইত্রা, ই আবু জেহেল বেমার না গর্ত জায়গার মধ্যে করছে আপনারে মারার জন্য, হত্যা করার জন্য, এই ফাঁদ আটিতে ষড়যন্ত্র জমিনের মধ্যে করিয়া দার, তাই যদি এই গর্তর মধ্যে আপনার পা মুবারক বসায় আপনি গর্তর মুড়ে যাইবা গিয়া, আমার আল্লাহ ওখান থাকি দেখিয়া আপনার নিরাপত্তার জন্য, সিকিউরিটির জন্য আমি জিবরাইলকে পাঠাইছেন, হুকা সুবহানাল্লাহ। ডাইন সাইড লইন আর সামনে দিয়া গাইন, বাম সাইড লইন আর সামনে দিয়া গাইন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে সময় জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ডানা মুবারকের মধ্যে ফাড়া মারিয়া যখন গর্ত পার হই গেলা, ফাড়িয়া যখন আবু জেহেলকে দেখাত গেলা, আবু জেহেলে নবীজিরে দেখে স্তম্ভিত হয়ে গেল গিয়া, স্তম্ভিত হইয়া এমন ভাবে মুখে লুকানোর চেষ্টা করলো, মনে মনে ভাবতে থাকলো আহারে যার জন্য গর্ত খনন করলাম, এই গর্ত দিয়া নবীজি কেমনে পার হইয়া আইলা, কারণ একটা মানুষের লাভ দিয়াও এই গর্ত পার হওয়া সম্ভব নয়, কিন্তু নবীজি এই গর্তটা কেমন করে পার হইয়া আমার বাড়ির মধ্যে আইলা,
এই চিন্তা টেনশন করতে করতে সারাটা শরীর গামিয়া যার নবীজিকে তান চাচার সামনাখানো হাজির চাচা বাতি যায় কথা হইল কথা হইয়া যখন মনে মনে ভাবলো আবু জেহেলে কিভাবে তানে ফালানো যায় সঙ্গে সঙ্গে নবীজিরে সামনে আনিয়া লগে আনিয়া কইল বাবা বাতি যা ও জায়গার মধ্যে কি একটা জিনিস দেখা যায় আর দেখো চাই যখন নবীজি খাজুর লইয়া চাচার লগে দেখা সাক্ষাৎ করিয়া যখন ঘর থাকি বাইরিয়া নিজের গন্তব্যস্থল আইলা বিকালবেলা শোনা যায় তান চাচা আবু জেহেল ওই গর্তর মধ্যে পড়ে গেছে কও নাউযুবিল্লাহ মুরব্বী হলে কইন নানি যে যার লাগি কুফরে হে কুফা পড়ি মরে চাচা কুফ পড়লা বাতিজার জন্য কিন্তু আল্লাহর কি দয়া আল্লাহর কি মেহেরবান আল্লাহ যারা ইজ্জতি বানায় সম্মানী বানায় আল্লাহ যারা দুনিয়ার জমিনে সম্মানিত ব্যক্তি হিসাবে পরিচয় দিতে চায় এই বন্দারে পৃথিবীর কোনো মানুষ নাই কোনো নেতা নাই কোনো বাদশা নাই পৃথিবীর যত বড় ইঞ্জিনিয়ার হও যত বড় ডক্টর হও আল্লাহ যারা ইজ্জতি বানাইতে চায় কোনো বেটার ক্ষমতা নাই ওই মানুষের বেইজ্জত করতো ঠিক কিনা যখন বিকালবেলা খবর পাইলা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পাইলা আবু জেহেল যখন তার নেতা হলে তার প্রজা হলে তোলার চেষ্টা করলা 10 হাত লম্বা যখন রশি গর্তের মধ্যে দেওয়া হয় দেখা যায় এক হাত বাকি রয়েছে এক হাতর লাগি রশি লাগাল পাইব আবার যখন নিচে থাকি নেতা কুদাম দে দমক দে আবার যখন 14 হাত রশি গর্তের মধ্যে আপনার ফালানো হয় তখন দেখা যায় আরো এক হাত বাকি রয়েছে এইভাবে যত লম্বা রশি ছিল লম্বা লম্বা রশিগুলা যখন দেওয়া হয়েছিল লম্বা লম্বা রশি দিয়ে আবু জেহেল তোলা সম্ভব হয় নাই নাউযুবিল্লাহ শেষ মুহূর্ত চাচা মুনাফিকর মুনাফিকি বুদ্ধি থাকে ওর সময় খানো মুনাফিকর দিল খানো ফেসুয়া মানুষ যদি ফেসুয়া মানুষের লগে জমিন চলো ইকে যদি দোয়াও দে তে মনে করিয়া দোয়া করিয়াও তোমার কোন বেফেস ভালাই দিছে ফেসুয়া মানুষ যদি থাকে ইকে যদি তোমার লাগে আত তোলা মারি দোয়াও করে তে মনে করি দোয়া করি আর কোন আমরা কোন কুবো ভালাইয়া যা আর সহজ সরল মানুষ যারা এরা তোমার গালিলেও সহজ সরল হিসাবে গালি দিব যে একটা দোয়ায় রূপান্তরিত ইমাম আবু হানিফা আন-নু'মান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন ক্লাসের মধ্যে দরস খতরা স্টুডেন্ট সকলের ক্লাস করাইতরা হঠাৎ একজন আরবি মানুষ বৃদ্ধ মানুষ মুরব্বী মানুষ দাড়ি পাকনা মানুষ সহজ সরল মানুষ ফেস নাই সিধা মানুষ সরল মানুষ যারা এরা দেখবা মাটিতে কিছু দূরে মাতে যেখান হইতো সামনে কইলায় পিছনে তার কোনো ফেস নাই ইলা কিছু মানুষ আমরা আসেন না আল্লাহ তাআলা আপনারা আমার প্রত্যেকরে সহজ সরল হিসাবে জমিনে চলার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন আর দূরে করি কই আল্লাহুম্মা আমিন ফেসওয়া লগ লইও না একে জমিনও ফেসো ফলাইব আর কিয়ামতের দিনও বেদাকে যদি ভাই হনো তোমার বেফেসো ফলাই হে বেসো হইব কিয়া তো ইমাম আবু হানিফা যে সময় এখানে ক্লাস ফলাইতরা বেটা ইয়া দেখলো ইমাম আবু হানিফা তার স্টুডেন্ট সকলরে ক্লাস ফলাইতরা আর ক্লাসের সামনে বড় বড় মুফতি হল অর্থাৎ ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদর মতো মানুষ তান সামনা খানো বইয়া ক্লাস কতরা হুকা সুবহানাল্লাহ আয়াও সালাম দিল বড় আওয়াজ দিয়ে সালাম দিল ক্লাসের স্টুডেন্ট সকলে পড়িতরা তান জায়গার মধ্যে বসা লগে লগে মুরব্বী বেটা সালাম দিয়ে বলে বাবু হানিফা ওয়াউন আও ওয়াওয়াইনে ও আবু হানিফা তুমি কোনসাই দুনিয়ার জমিনের মধ্যে তুমি কোন ওয়াওয়ালা মানে আত্তাহিয়াতুর কথা উল্লেখ করতে গিয়া আমরা যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত পড়ি না অন্য মসলক হইল ইমাম শাফিঈর মাযহাব হইল আত্তাহিয়াতু লিল্লাহি লিল্লাহিস সালাওয়াতু আমরা পড়ি হিস সালাওয়াতু যে জায়গা অন্য একটা ওয়াও সারা হইছে ও ওয়াও মুরব্বী বেটা ইমাম আবু হানিফা দিকে ও আবু হানিফা ওয়াউন আও ওয়াওয়াইনি খোসাইন তুমি এক ওয়াওয়ালা আত্তাহিয়াতু পড়ো না দুই ওয়াওয়ালা আত্তাহিয়াতু পড়ো অর্থাৎ তোমার মস্তকর মধ্যে তোমার যত সাগরিত হল আছেন তোমার যত তোমার ইমাম মান্যওয়ালা পৃথিবীর যত মুক্তদি হল আছেন
এরারে তুমি দুই ওয়াওয়ালা আত্তাহিয়াতু সবক দেও নাকি এক ওয়াওয়ালা আত্তাহিয়াতু সবক দেও? হৌ সুবহানাল্লাহ। বেটা আরবি মানুষ, আরবিতে কুয়েশন করছে, কোনো জবাব নাই, কোনো মাত নাই। স্টুডেন্ট সকলে আপনার বেটার আওয়াজ শুনিয়া স্তম্ভিত। আহারে এত বড় মুরব্বী মানুষ এত বড় আওয়াজ করলো, কিন্তু আবু হানিফা গুসা না করিয়া লগে লগে জবাব দিল, বুড়া বেটা ওয়াইনে। বেটায় যে সময় এই আওয়াজ গান শুনল, এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ছোট ছোট বাচ্চারা রে আপনার এক সাইড লাগেন আর সমুদ্রের মানুষ আমার সামনে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ বন্ধ করেন প্লিজ। জিকির মানে মানে আগে দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো খাত আসলাম আমরা আত্তাহিয়াতু পড়লেন দুই ওয়ালা না এক ওয়ালা পড়েন। আমার মাটিটা বুঝা জানলেন আপনারা আমার ভাই সাইড না, আমার ভাই কিছু মাথেন দেওয়া খারে বইলে আইয়া তুই আনামাতে ফিরসা বললাম কিছু মাথিবা কইছে আমরা এক ওয়ালা আত্তাহিয়াতু পড়ি না দুই ওয়ালা। দুই ওয়ালা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, দুই ওয়া তো না এক ওয়া, দুই ওয়া। আরবি বেটায় তানে জিকার করছে, সহজ সরল মানুষ তো মুরব্বী মানুষ, ফেস নাই। এই ফেসওয়া মানুষের ফেসও পড়লে বড় বিপদ। এখন কইবা খালি আম মানুষ ফেসওয়ানি না, কত মেসাব হলো আমরা ফেসওয়া দেখলাম। মাদ্রাসার অফিসও মাতে এক মাত, মাদ্রাসার বাড়ি গিয়া মাতে আর এক মাত, তোমার লগে বাজারও মাতে এক মাত, মসজিদর দায়িত্ব মাতে আর এক মাত। তাই সহজ সরল মানুষ দুনিয়ার বালা আখিরাতের বালা হোক সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার সহজ সরল হিসাবে দুনিয়া আখিরাত কবুল করতে হোক, আল্লাহুম্মা আমিন। ও বেটা সহজ সরল মানুষ আত ঘুরাইয়া কইছে, বা আবু হানিফা ওয়াউন আ ওয়াইনে, ও আবু হানিফা তুমি খাওসাই এক ওয়াওয়ালা আত্তাহিয়াতু তোমার মসলকর মানুষরে সবক দেও নাকি দুই ওয়াওয়ালা মানুষরে দুই ওয়াওয়ালা আত্তাহিয়াতু মানুষরে সবক দেও খাওসাই? বেটা হাত ঘুরাইয়া কইছে তো তাই ন স্টুডেন্ট সামনে দুনিয়ার কোনো মাত না মাতিয়া লগে লগে বাম হাত উঠাইয়া কইল, ও আল্লাহর বান্দা ওয়াইনে, আমি ওয়াইনে অর্থাৎ দুই ওয়াওয়ালা আত্তাহিয়াতু আমার মুক্তদিও করে আমি সবক দিলাই। এখন এক মানুষে গজল হওয়ার বাদে যদি তার আনসার আপনি এক মানুষের কুয়েশন করলে আনসার দিলে খুশ হয় জানি, খুশ হয়ে এত নিশ্চয় মাথা হাতে হইতে বা ভাই সাহ বা হুজুর আমার বাড়ির দাওয়াতে যাইবার বা বড় মাথাও তাতিয়ে দিত না। বেটাই তা কিচ্ছু না হইয়া লাওয়ালা, বেটায় আরবিতে দুইটা লা, অর্থাৎ হযরতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রে পুরস্কার হিসাবে লাওয়ালা লাওয়ালা অর্থাৎ দুই লা হিসাবে উপহার দিয়া গেছে। এখন লা আপনারা কিতাব ভাই মানে খেউ যদি লাঙ্গল লইয়া লাঙ্গলর আল চোয়ার জানতে আলো আসে কিবা লাঙ্গলর কুটা বুধ হইতে ওলা কিছু বেটায় তার শব্দ লা শব্দ ওখান বুঝাইছে, লা শারকিয়াতু ওয়ালা গারবিয়া। হে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যদি তুমি দুই ওয়াওয়ালা আত্তাহিয়াতু জমিন ফড়িয়া যাও আর তোমার মুক্তদিরে যদি তুমি ফড়াইয়া যাও, তে তোমার মতো আলিম পশ্চিম মতো বা পূর্বর মধ্যে অর্থাৎ পূর্ব আর পশ্চিম দুনিয়ার মধ্যে তোমার মতো আলিম এই জমিনের ভিতরে তোমার চাইতে বড় আলিম আর কেউ নাই। হোক সুবহানাল্লাহ। ও বেটা 2 লাখ পুরস্কার দিয়া গেছে যে তোমার মতো আলিম পূর্ব এবং পশ্চিমের মধ্যে এর লাখ একটা কি বড় আর কেউ। তো আমার খাওয়ার উদ্দেশ্য ইয়া থাকলো আবু জেহেল ফেসুয়া ফেস লাগাইবার লাগি গাতো ফোড়ার পর বিপদের মধ্যে ফড়িয়াও ফেস লাগার, যখন গাতর মধ্যে ফড়িয়া ফেস লাগাইল খবর দিল তার নেতা অকলরে, তার প্রজা অকলরে কইয়া দিল আমার আর তোমরা তোলা সম্ভব হইত নাই, একমাত্র আমার বাতিজারে গিয়া কইও সে যদি উপস্থিত হয়ে যায় অর্থাৎ জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গিয়া কইও তান চাচা আবু জেহেল গাতর মধ্যে পড়ি গেছে, তান কুদরতি তান ডাইন হাত দিয়ে আমারে যদি তোলার চেষ্টা করেন
তাহলে নিশ্চয় আমি গর্ত থেকে উঠিতাম পারমু, নতুবা পৃথিবীর কোনো মানুষ উঠাইতে পারতো না। হুকান আউযুবিল্লাহ। জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পাইয়া আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তান সাসারে দেখাত গেলা, হে চন্দ্রপুরের মুসলমান, একটা বার চিন্তা লাগাও, এত বড় একটা শত্রু, যে শত্রু তারা গর্ত করিয়া গর্তর মধ্যে ফালাইয়া হত্যা করার ষড়যন্ত্র করল, এরপরেও গর্তর মধ্যে না ফেলাইতে পারিয়া, ফেস লাগাইতে না পারিয়া নিজে গর্তর মধ্যে ফরিয়া আবার গাতর মধ্যে নেবার লাগি ফেস লাগাইল। এরপরেও নবী যে এত বড় শত্রুর খবর পাইয়া বিপদ শুনিয়া আবার নবী একটা কদম থামেন নাই, মদিনাত মক্কাতুল মুকাররমা তাকিয়া, তান হুজরা তাকিয়া, তান চাচা আবু জেহেল উদ্ধার করার লাগিয়া আবু জেহেলের বাড়ির মধ্যে উপস্থিত হইলা। হুকা সুবহানাল্লাহ। যে সময় গেলা জ্ঞানলে নবী যে শর্ত দিলে আমি তুলতাম পারমু আল্লাহর হুকমে, শর্ত হইলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবাই। কইলা হৌ যে ফেসুয়া তো কইছে হয়, নো টেনশন, আমি খালি উঠি গেলেও আপনার ধর্ম পালন করে নিব। নবী যে কইলা না, আপনারে বিশ্বাস করা বড় দায়। আপনারা পশ্চিম সাইডে যে অবস্থা লাগাইছেন ওয়াজ করতে দিতে নাই, আপনারা সাইডে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবটাকে সুবিত হইব যদি মাইন্ড করেন না, সরু ছোট ছোট বাচ্চা ওগুন দিলেন বার করিয়া, আর আপনারা বড় মানুষের ভিতরে ঢুকেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে সময় দু জাহানের নবী সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তান সাসারে কইলা, রে বাসাসা, যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করিলাও আমি নবীজি আল্লাহর হুকমে তোমার গর্ত থেকে উঠাইমু। হুকা সুবহানাল্লাহ। মানিয়া নিল, ফেসুয়া মানুষ তো লগে লগে মানি নিল। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তান রহমতের ডাইন হাত খান্তা যেই সময় মানব গর্তর মধ্যে ফেলাইলা, কোনো রশির প্রয়োজন হয় নাই, কোনো বাঁশের প্রয়োজন হয় নাই, কোনো গাছের প্রয়োজন হয় নাই। নবীজি দস্তে নবুয়তের হাত খান্তা যেই মাত্র দিলা, চাচা আবু জেহেলে লাগাল ভাইয়া নবীজির হাত মুবারকর মধ্যে ধরিয়া সঙ্গে সঙ্গে গর্তর উপরে উঠল। হুকা সুবহানাল্লাহ। উঠিয়া কিতাব উদ্ভান ইসলাম ধর্ম গ্রহণ করি লাইছেনি ভাই সাহেব। মুনাফিকে ইসলাম ধর্ম গ্রহণ করছে না, কইলে এটা তো মুহাম্মদর জাদুর কেরামতি উঠেছি। হুকা নাউযু বিল্লাহ। তাই হৌ যে কইলাম ফেসুয়া, খালি গরো ফেস লাগায় নাই, কে বন্ধ ফেস লাগায়, শুধু বন্ধ ফেস লাগায় নাই, কে বাজারও ফেস লাগায়, শুধু বাজারও ফেস লাগায় নাই, কে মাঠও ফেস লাগায়। তাই আমরা সকল ফেসুয়া থেকে আল্লাহ তাআলা আপনার আমার জ্ঞান মালের হেফাজত করতে হোক। আল্লাহুম্মা আমিন। আর দূরে করি কই আল্লাহুম্মা আমিন। তো আমার দুস্থ কল্যাণ, আমার বুজুর্গ কল, আমার খাওয়ার উদ্দেশ্য হয়ে থাকলো জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে এত সহজ সরল একজন মানুষ আসলা, পৃথিবীর সবচেয়ে সম্মানিত যে ব্যক্তি আসলা, তিনার নাম ছিল আমাদের কলিজার টুকরা, কলিজার টুকরা নবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোনো মখলুকাতের জীবনে তাই কোনোদিন কষ্ট দেন নাই, পৃথিবীর কোনো মানুষের সমালোচনা জীবনে করেন নাই, পৃথিবীর কোনো মানুষ জাতির হক আমার নবীজি জমিনের মধ্যে ডাবিয়া খাইলা না। আবার নবীজি এমন এক নবী ছিলা, নিজের ঘরে যদি এক তরকারি থাকে, দুইজন তান ঘর ফ্যামিলির মধ্যে দুইজন মানুষ ছিলা, হযরতে আয়েশা সিদ্দিকার জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের আপনার বর্তমান অক্তর সামান রাখিয়া বাকি বাদ হোক আর রুটি হোক আর সবজি হোক সারা পরবর্তী মুসলমানরে বাটিয়া দিলাইতা। হোক সুবহানাল্লাহ। ও ছিল নবীজির আখলাক আর আদব। আমরা বড় বড় গপ দেওয়া জানি, মগর আমার সাসার ঘরের বাইরে নিরামিষ ভাত খাত,
আর আমি মাংস দিয়া ভাত খাইয়া, ও আমার আদর্শ। আবার মাঠো আইয়া মেসাবের বিরোধিতা করতাম পারি, এক আলিমর বিরোধিতা করতাম পারি। তাই নবীজির আখলাক, নবীজির আদর্শ প্রত্যেকজন মুসলমানের লাগি বাস্তবায়ন করা ফর। শুধু তকি আর জুব্বা আর পাঞ্জাবি লাগাই রইতো না। আমার কথা উখিয়ার খালি নসিহত করলে আমার দায়িত্ব শেষ নাই। যতটুকু নসিহত আমি করি ততটুকু উপরে আমারও আমল করা প্রয়োজন। আমি যদি আমল না করি তে নসিহতে মানুষের কোনো কাজও লাগাইতো না। হাসান আলী ভাই, যদি নসিহত করি আমি আমল না করি, কিয়ামতের দিন রব্বুল আলামিনে এই নসিহত করনেওয়ালা একদল মানুষের জিব্বার মধ্যে লোহার দিনজুর লাগাইয়া, শিকল লাগাইয়া টানি টানি জাহান্নামে নিব। হুকা নাউযু বিল্লাহ। তাই আমরাও আমল দরকার, আমরা তো আমল করিয়া আপনারা কইতা। তো এই জিনিস আমরা সেন্স দরকার, দোকানি মাথার মধ্যে দোকানি দরকার। আমরা মানুষের বিরোধিতা করতে চাই বা চাই না, কিন্তু নিজে আমল করি। যে মানুষ কুটিপতি হয়েছে তার পিছনে না লাগিয়ে তারা জিজ্ঞেস করেন এ কুটিপতি কেমনে হয়েছে। একজন বিজ্ঞক মানুষ, তারে আমরা গালি দিতাম না, তারে আমরা অবহেলা করতাম না, ফারিতে তারে সাহায্য করতাম, নতুবা তার তাকে নিজের বিরত রাখতাম। মাত বুঝা যাননি ভাই, একজন হাত নাই পাও নাই মানুষের অবহেলা না, তারে আমরা তিরস্কার করতাম না। একজন গরিব মানুষের আমরা অবহেলা করতাম না, কারণ ওরা মানুষ। তার জায়গা আমি যাইতে সময় যাইত না, সময় লাগতো। একজন ঠেলাওয়ালা রিক্সাওয়ালা মানুষরে বাজারও আমরা গালি দিতাম না। হেও আমার মতো মানুষ, কালকে তার জায়গা নিয়ে আমারও আল্লাহ ঠেলা সারানি লইতে পারে, এটা কোনো সন্দেহ নাই, এর কোনো গ্যারান্টি নাই। যে আজকে আমি BMW গাড়ি দিয়া ঘুরিয়া আর কালকে ঠেলা গাড়ি চালাইতাম না, এটা কোনো গ্যারান্টি আছে? জবাব দেন। তাহলে কেন মানুষদেরকে আমরা অবহেলা করি? কেন আমরা মানুষদেরকে অবহেলা করি? আজ এক বাজার হয়ে গেছে, ধনী বাড়ির যদি বিবাহ লাগে তো এই ভাই সাহেব খালি তার ধনী ফেটালা কিন্তু দাওয়াত দেয়। মা ঠিক না ভাই? হ্যাঁ, ইনো গরিবের কোনো দাওয়াত থাকে না। ধনী বেটায় যদি শিরনি লাগায় তে ধনী হলে কেন আইয়া খায়, নাম শিরনি খাইতরা কিন্তু ফেটুসার মোকাবেলা হাফ গুলি আইয়া হাসান। তাই ফয়লা নিজরে সংশোধনের রাস্তা আনতে লাগবে, নিজে সংশোধন হতে হবে। আমার বাড়ি যদি শিরনি লাগাই তে শিরনির লাগে যদি সাইরফাওয়ালা জানোয়ার আমি দেই, তো এই সাইরফাওয়ালার যতটুকু আছে চামড়া যেসুন হারাম আর যা কিছু হালাল আছে সব কিছু ও শিরনিত লাগতো। একজন প্রধানমন্ত্রীরও যদি দাওয়াত থাকে এই শিরনিত, তারা যেভাবে খানি দিবা একটা দুই ভাত দুই পাও নাই যা, তারাও সেইভাবে খানি দিতে এই শিরনিত থাকি। হেনরে গিয়া সিরমো বইয়া খানি দেওয়া এই শিরনি পৌঁছিত না আল্লাহর কাছে গিয়া। আর হকির বেটার আলুর ফেতল আর খতুর ফেতল দিয়ে খানি দিলে একটা শিরনি গছিত না আল্লাহ। মাত বুঝা যার ভাই, আমরা তো সমাজলা চলে দেখো নাম শিরনি। আবার দেখবে আস্তে এখানে কৃষ্ণপুর থেকে লইয়া এখানে আয়নার কাল পর্যন্ত সব বাইসা বকল দাওয়াত সারা আইয়া খালি গরর ভিতরে বইনা হকির বেটা এগুলো ফটো উবাদ দেখি। কোনো সময় এগুলো দমক হতে তুমি আর আইবার সময় ভাই যায় না, সেইখানে নাম শিরনি তুই কি হয়েছে বেটা। তাই পৃথিবীর প্রত্যেকজন মানুষের আমরা যেদিন নবীজির মতো মর্যাদা দেওয়া জানবো, সেই দিন জমিনে শান্তি আসবে ইনশাআল্লাহ। আর জোরে করে কই ইনশাআল্লাহ। জমিনে শান্তি আনতে হলে নবীজির আদর্শরে আমরা বাস্তবায়ন করা লাগবে। আর দ্বিতীয়, প্রত্যেকজন মাসাজিদের ইমাম হলে আমরা মর্যাদা উপযুক্ত ইমামের মর্যাদা দিতে লাগবে। ইমাম শব্দের অর্থ বাদশাহ। ইমাম শব্দের অর্থ না আপনার গুলাম না, আপনার বাড়ির চাকর না। আপনি সেক্রেটারি হয়েছেন তাতে কি হয়েছে, আপনি উনার মুক্তদি। আপনি প্রেসিডেন্ট হয়েছেন তাতে কি হয়েছে, আপনি উনার মুক্তদি। উনাকে ইমামের মর্যাদা দিতে হবে। এই আমরা মসজিদের ইমাম সাহেব যদি একটু বাড়ি মারি দিতে ফট করে বিচার লিয়া মেসাবার দরকার। হ্যাঁ মেসাবে খাবাইত্রা নিতে হইতে হবে। মেসাবে একদিন কইছেন তোমার উপরে তাই খাবাইত্রা। তাই প্রতিজন মানুষে ইমাম গুসা মিটাইবার জায়গা নাই। ইমাম সাহেব
দমক তোমার জায়গা নাই, তোমার স্ত্রীর লোকে তুমি পারছো না, আর আইয়া মেসা বড় সুখ মিঠারা। তাই প্রতিজন মানুষে নিজের মানবতারে নিজে জীবিত করেন, তখন জমিনটা কি হানাহানি, মারামারি, খাটাখাটি, বাটাবাটি উঠে যাব ইনশাআল্লাহ। নিজের বিবেককে নিজে জাগ্রত করুন। শিক্ষিত সমাজ যারা আছে এরারে আমরা তার মর্যাদা তারে দাম দিতাম। আমার এলাকায় যদি একজন মাস্টার তখন তারে মাস্টারের দাম আমি দিতাম, একজন হাদিসাব তখন তারে হাদিসাবর দাম আমি দিতাম, একজন ভিক্ষুক থাকলে তারে আমি দাম দিতাম। হে আমার ইনসাফ। কারণ রব্বুল আলামিনে ফরমাইন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদমের সন্তান যারা জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, জমিনের মধ্যে যাহাদেরকে জমিনের মধ্যে জন্ম দিয়েছি এরা পৃথিবীর সবচাইতে দামি ইনসান। হোক সুবহানাল্লাহ। চাহে খ্রিস্টান হোক, চাহে বৌদ্ধ হোক, চাহে জৈন হোক, পৃথিবীর সমস্ত ইনসানকে আমি আল্লাহ তাআলা দামি আখলাকওয়ালা ভালো সম্মানিত মানুষ বানাইছে। এদেরকে সম্মানিত বানানোর জন্য সম্মানিত মাটি দ্বারা আমি আল্লাহ তাআলা জমিনও বানাইছি। কিন্তু এরা জমিনও দেওয়ার পরেও 1,24,000 নবী আর রসুল তথা 2,24,000 নবী আর রসুল হল আমি জমিনও দিছি। এরার মাধ্যমে যারা দুনিয়ার জমিনের মধ্যে দ্বীন ইসলাম গ্রহণ করব, এরার মাধ্যমে যারা দুনিয়ার জমিনের মধ্যে দ্বীন ইসলাম ধর্ম গ্রহণ করব, আমি আল্লাহর এক আল্লাহ মানবার নবী তার জমানার মধ্যে যে নবী থাকবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত যদি আদম আলাইহিস সালাম নবী থাকেন, তান উম্মতে তান কওমে যদি তানে নবী মানয়, এরা দুনিয়ার সাকসেসফুল হইবা, আখিরাতও সাকসেসফুল হইবা। আর যদি আমরা তাকে নবী না মানেন তাহলে যারা উম্মতে মুসলিমা থাকবা, আদম আলাইহিস সালামের যারা উম্মত থাকবা, কিয়ামতের দিন এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবা। আর যারা তানে নবী মানত না এরা লাগি বিনা হিসাবে জাহান্নাম তৈরি করা হয়েছে। নির্ধারিত জাহান্নাম আছে, 7টা জাহান্নাম আল্লাহ তাআলা বানিয়েছেন। ওই জাহান্নামের মধ্যে এদেরকে নিক্ষেপ করা হবে। হুকুম আউযুবিল্লাহ। তাই আমি তার পিছনে লাগিয়ে লাভ নাই, তার ফয়সালা আল্লাহ তাআলা। আর শরীয়তের ভিতরে তাকিয়ে থেকে নাফরমানি করে কোনো উপযুক্ত বিচার আমরা নাই। তাই তো সমাজের অবস্থা। এক ধনীর ছেলে যদি জিনা করে, ব্যভিচারী করে, 1000 গুনাহ করলে এইগুলো আমরা ছাড় দিলাই, অথচ ঠেলাওয়ালার ফুয়া যদি কোনো অবৈধ কাজ সামান্য করিলায় তাহলে গোটা লালাটাও না তার বাপে আর ঠেলা চালাইতে পারতো না এই ফুয়ার বদনামর কারণে। ও সমাজ আমরা না জবাব দেই, ও সমাজ। তাহলে এই সমাজে শান্তি আসবে কেমনে? আমরা শুধু মানুষের দোষ খুঁজতে থাকি। আমরা মানুষের দোষ খুঁজা বাদ দিতাম, মানুষের গুণ টুকাইতাম। পৃথিবীর সব মখলুকাত তোমার আমার ফায়দার জন্য। আর পৃথিবীর সারা মানুষ আল্লাহ কোনো না কোনো গুণ দিয়া দিছে দমিনো। একটা পাগলের কোনো সময় প্রয়োজন হয়, হাসানা ভাই, একটা ঠেলাওয়ালার কোনো সময় প্রয়োজন হয়, রিক্সাওয়ালার 10 টাকা ভাদিল দিতে তার শরীর গাল স্থাপন মারো, তোমার তো লজ্জা থাকা দরকার। সে ঠেলাওয়ালা রিক্সাওয়ালা হয়েছে, তার তোমার কি হয়েছে? অত রিক্সা চালিয়ে ওর ফ্যামিলির মেনটেন করে নিতেছে। তাই প্রত্যেকজন মানুষের মধ্যে মানবতা আপনারা জীবিত করেন, মানবতা জীবিত করেন। মানুষের দুষ্কুশবা না। খারে আল্লাহ দামি বানাইছে, তার পিছনে খিলা দামি হইল ইকান চাইও না, তার পিছনের দিন থেকে চাইও না। গুজরে হুয়া জমানা কা মত দেখো, आइंदा जमाना के लिए सोचो, मौजूदा जमाना कैसा चलता है इसके बारे में सोचो। तो तुम्हें दुनिया शांति হইবে, আখিরাতও শান্তি হইবে ইনশাআল্লাহ। মাতে রাগ কথা ভাই, কেউ রাগ করে পূজার চেষ্টা করবা, বাদে আমার নাই ফোন করিয়া বকিও, কোনো অসুবিধা। আর আমি একদিনও কইছি দিনদারির লোকে যদি আমার জানও যায় ইনশাআল্লাহ আমি দিতে রাজি আছি, তবে কোনো বাতিলের সামনে মাথা নত করতাম না ইনশাআল্লাহ। যার জন্য আজ পর্যন্ত কোনো নেতা মন্ত্রীর কাছে যেতে হয়নি, ইনশাআল্লাহ যেতে লাগবো। আমি আল্লাহর কাছে হর সময় এটা কোনো এখানে যদি তাড়াহুড়া করি হাত তোলা আমি দোয়া করি, ইকান আল্লাহর কাছে কই আল্লাহ কোনো মানুষের সামনে আমার মাথা নত করাই। আর আশা আল্লাহ আমার দোয়া কবুল করছে, আজ পর্যন্ত নিছে না ইনশাআল্লাহ। আর আপনারাও দোয়া, এটা অহংকারের সাথে হইয়ান না, নতুবা আল্লাহ ধ্বংস করি। প্রত্যেকজন মানুষের উচিত দোয়া করতে সময় এখন আল্লাহ জমিনও আমাকে ইনসান বানিয়েছেন, আপনার মখলুকাত বানিয়েছেন। আমি গরিব হই আর ধনী হই না কেন,
দন দেওয়ার মালিক তুমি আল্লাহ, আর গরিব বানানেওয়ালার দাঁত তুমি আল্লাহ। এরপরেও তোমার সামনে খানো হাত তোলা মারিয়া হই হাঁটে দয়াল, পৃথিবীর জমিনে যতদিন আমার জীবিত রাখো, মানুষের দরওয়াজার সাইলার ভিখারি আমার বানাইও না। ও দোয়া ওখান প্রতিদিন প্রত্যেক নামাজ পড়ে করিও। আল্লাহর দাতর কসম খাইয়া খয়ার, পৃথিবীর যে মানুষ যেইভাবে চলতে চায় আল্লাহ তারে ওইভাবে পরিচালিত করে। হোকা সুবহানাল্লাহ। বুঝা গেছে নি ভাই? তুমি যদি চাও মানুষের দরওয়াজায় দরওয়াজা ভিক্ষা করিয়া খাইতায়, সারাটা দিন দেখি আল্লাহ তোমার ফরর দরওয়াজা ভিক্ষা করাইয়া খাওয়াইব। আর যদি চাও তুমি আল্লাহর গোলামি করিয়া সম্মানিত রিজিক জমিনও খাইতায়, আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনে তোমার জমিনও সম্মানিত রিজিক দিবা। হোকা সুবহানাল্লাহ। তাই সারাই দোয়া করবো ইনশাআল্লাহ, জোরে করি কই ইনশাআল্লাহ। প্রত্যেক হক নামাজ পড়ে ও দোয়া করতাম, আল্লাহ মানুষের দরওয়াজার সাইল বানাইও না। আর আল্লাহ যদি মানুষের দরওয়াজার চাই আপনার আমারে না বানায়, সে সুন্দর না, সুন্দর না নি ভাই? আমার ফ্যামিলিটা যদি আল্লাহ মেনটেন করিয়া এনে আমারে দিয়া মানুষের দরওয়াজাত ভিক্ষা না করাইয়া, কোনো নেতা মন্ত্রীর দরবারও সাহায্য না করাইয়া, তাহলে আমার আল্লাহ শান্তি মানুষও আছেন। তাই তো আমি আপনার সামনে পড়িছিলাম রব্বুল আলামিন ফরমাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবী আপনি জানাইয়া দেই, পৃথিবীর প্রত্যেকজন মানুষের আমি আল্লাহ তাআলা ও মাটিটাকে সৃষ্টি করেছে এবং ওই মানুষের মাটির মধ্যে আবার দাফন করা হইব। আর কিয়ামতের দিন ওই মাটির থেকে আবার সেই মানুষের মাটির তাকিয়া মানুষ রূপে রূপান্তরিত করিয়া সেই মানুষের তোলা হইব। হোকা সুবহানাল্লাহ। এক কেন পড়িলাম, পৃথিবীর প্রত্যেকজন মানুষ জাতির খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক না কেন, কুটিপতি হোক আর ভিক্ষা করনেওয়ালা মানুষ হোক, সারা মানুষের কবরস্থানের দ্বারখানকে একটা আবার চিন্তা করা দরকার। কারণ হয়তো আজকে আমার বাবাই কবরের বাসিন্দা, আমার মা আমার কবরের বাসিন্দা, আমার দাদা আমার কবরের বাসিন্দা, কাল হয়তো ওই কবরের টাক আমার জন্য চলে আসবে। আমি যত এসি রুমে থাকি না কেন, যত দামি বিছনার মধ্যে আমাকে দা হোক না কেন, আমি যত দামি পোশাক পরিধান করি না কেন, ইন্তেকাল হওয়ার লগে লগে আমার যত খলিঞ্জার টুকরা ছেলে তা হোক আর মেয়ে তা হোক না কেন, কোনো মানুষে আমার দামি কোনো পোশাক শরীর দিত না। হো ঠিক কিনা? ওই সাধারণত একজন পুরুষের লাগি 3 টুমা সাদা খাবন থাকবো, ওই 3 টুমার দাম হয়তো 2000 টাকা নতুবা 3000 টাকা হইব, এর তাকি বেশি হইতো না। হো ঠিক কিনা? তাই পৃথিবীর জমিনে কোনো মুসলমানের অহংকারী করার কথা নাই। আবার নবী 63 বছর জমিনে জিন্দেগি খাটাইয়া গেলা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মধ্যে নামাজে যাইতা, আবার নবীজির মধ্যে জুব্বার মধ্যে তালি পাওয়া যাইত। হো সুবহানাল্লাহ। সারা সাহাবায়ে কেরামকে দেখিয়া পৃথিবীর সবচাইতে মহামানব রহমতওয়ালা নবী আদর্শবান নবীর মধ্যে নবীর সাথে মানুষের দেখা করা তাই। আর আবার নবী যখন সিরা জুব্বা লাগাইয়া মানুষের সামনাখানা বাহির হয়, আমরা সাহাবায়ে কেরামকে লজ্জা লাগি যায়। নবীজির সারা সাহাবায়ে কেরামকে মশওয়ারা করিয়া একটা সুন্দর জুব্বা বানাইয়া আমার নবীজির পুরস্কার হিসাবে আপনার হাতিয়া হিসাবে দিলা। সুবহানাল্লাহ। দিয়া সারা সাহাবায়ে কেরামকে প্রত্যেকজন সাহাবায়ে কেরামকে আপনার এলান করিয়া দিলা, তোমরা খেও আমার নবীজির এই জুব্বার কথা খেও সওয়াল করিও না। কারণ নবীজির কাছে যে মানুষে সওয়াল করে তা হোক আর না তা হোক, নবীজি ওই মানুষের দিলেন। হোক সুবহানাল্লাহ। নবীজির আদর্শ আসলো, এখানে যদি নাও তাকে একটু মা ফাইন ওটুমাও দিলেন হাতিয়া। এর মধ্যে একজন সাহাবিয়ে এত না নিষেধ হওয়ার পরেও যখন একজন সাহাবিয়ে দুব্বা দেখিয়া নবী যে ব্যবহার করিয়া যখন জুমার মসজিদ নবীর মধ্যে গেলা, যাওয়ার লগে লগে একজন সাহাবী কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এত সুন্দর লাগে এই জুব্বাটা আপনি যে শরীরের মধ্যে লাগাইছে গো নবী, দয়া করিয়া আপনি জুব্বাটা যদি আমারে হাদিয়া দিতায়, আমি লাগাইলে মনে হয় আরো সুন্দর লাগবো। সুবহানাল্লাহ। নবীজি লগে লগে খুলিয়া দিলাইলা। জোরে কই সুবহানাল্লাহ। লগে লগে সাহাবায়ে কেরাম হল গরম হয়ে গেলা।
ওই সাহাবীর দিকে সাইয়া কইলা রে ভাই জুব্বাটা নবীজির হাতিয়া দেওয়ার আগে সারা সাহাবা একরাম মুখলে আমরা না করিয়া দিলাম আবার নবীজিরে তোমরা যেন এই ব্যাপারে সওয়াল করতে না কারণ নবীজির কাছে পৃথিবীর বড় বড় নেতা মন্ত্রী হল প্রধানমন্ত্রী হল প্রাইম মিনিস্টার হল আমার নবীজির সাথে দেখা করা যায় নবী দিয়ে তালিওয়ালা জুব্বা লইয়া যখন দেখা করেন আমরার বড় লজ্জা লাগে শরম লাগে তাই তো আমরা একটা নবীজির হাতিয়া দিলাম তোমার না করলাম নবীজিরে সওয়াল না করার লাগিয়া এরপরেও তুমি কোন খান নবীজির কাছে সওয়াল করলাই নবীজি সওয়াল করলে কোনোদিন কোনো মানুষরে খালি হাতে ঘুরাইয়া দেন না সুবহানাল্লাহ লগে লগে এই সাহাবী মসজিদে নববীর মধ্যে চকুর পানি ফেলে খেলো সাহাবায়ে কেরাম হল আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ওই জুব্বাটা আমি ফিন্দিবার লাগি আমি নবীজিরে সওয়াল করছি না আমি এই জন্য ওই জুব্বাটা আমি সওয়াল করছি আবার নবী হয়তো দুনিয়ার জমিন থেকে কোন দিন চলে যাবেন আর আমি সাহাবী কি আমল করমু নবী দিয়ে যে কবরের বয়ান আমরা সামনা খানো করলা যে হাসরের বয়ান খানতা নবীজি আমরা সামনা খানো করলা যদি এই অবস্থায় আমরা কবরস্থানে চলে যাই হয়তো পৃথিবীর মাটিয়ে আর কিয়ামতের মাটি আমরা ছাড়তো না এখন আউযুবিল্লাহ আমি এই জন্য নবীদের কাছ থেকে জুব্বাটা আমি হাতিয়া চাইলাম ওই জুব্বাটা কাফন হিসাবে কোনো মানুষে যদি আমারে পরিধান করাইয়া নবীজির ব্যবহারকৃত এই জুব্বাটা জিয়াতি আমার কাফনটা ব্যবহার করাইয়া যদি কবরস্থানে দাফন করা হয় নেকির আর মুনকিরের সওয়াল তাকিয়া আমি নাজাত পাইমু কিয়ামত পর্যন্ত যত গাট হল আছে সারা গাট থেকে আল্লাহ তাআলা নবীজির জুব্বার উসিলায় হয়তো নাজাত দিতে পারো এই আশা নিয়ে আমি নবীজির কাছ থেকে সওয়াল করিয়া ওই জুব্বাটা আনছি সুবহানাল্লাহ তাই এমন ছিল আমার নবী আফসোস লাগে ছেলে বড় মাছ দিয়ে ভাত খায় আর মায়ের ঘরের মধ্যে হুকুন দিয়া নিরামিষ ভাত খাইতরা ছেলে মার মাছ এক পিস দেওয়ার সময় নাই কারণ পৃথিবীতে আমরা কিছু পুরুষ সকল আছি বোবাইন তোর বাড়ুয়া কিছু পুরুষ সকল আছি নারী জাতির বাড়ুয়া যে আমরা স্ত্রী ভাইয়া মা বাবা ভুলে যাই স্ত্রী ভাইয়া মা বাবা ভুলে যাই শাশুড় শাশুড়ি জমতে ভাইলো আর এখাবারে তোমার চন্দ্রপুর তাকি হাইলাহান্দি টাউন বিল্ডিং ভাড়া রাখিয়া হিনো আব্বা আম্মা খুঁয়া যে সালাম আর হরিয় বা দামদর মশা দেখে আল্লাহ দামান বেটা খানো গেছলাই অত দিন রে ভাই আল্লাহ এখানো জলদি শপথ উঠাই দে রে ভাই আল্লাহ দামান বেটা গামতে গামতে লাল হয়ে গেছে ও সারা হুয়াক ভাইয়া যার কি দামদর বাইতা হ্যাঁ ইলা কিছু নারী জাতির কলঙ্ক আছে না সমাজ যে মায় হুয়াক বইয়ে যাইতো মার কাছ থেকে থাইন নিছে নিয়া টান সারা হুয়াক বইয়ে যার গিয়া দামান বেটা কামিয়া হে আল্লাহ সারা দিনে চাকরি তাকি আইসন দেবা জলদি শরবত ফুটাই দে রে বা জলদি ওঠা আর ও জায়গায় যদি একজন টেলাওয়ালা দামান বেটায় গরিব দামান বেটায় যদি বিস্কুটের মশা গুতা লইয়া না যায় দেখবা গর তাকি শরবত ফুটাইন বারোয় না কৌটি কিনা এত আর হুয়াক নাই এত আর দামান্দু নাই ধরে কইলাম নো বেটি এখন আইতে না জানস নানি বাড়ির সময় নাই কত খাম খাসে ব্যস্ত এখন দামান বেটা কিতার লাগি লই যায় ও কোনো জরুরত রাইত খাবাইব মাছ দিয়া বিয়া নকইব চলো দামান বেটা ওই রাস না আমার দামান বেটা শাক খাইতে খুব পছন্দ করই ও লইয়া গেলি দুবার ও খাও শাক দিয়া অর্থাৎ ভাই সাহেব তুমি তো ঠেলাওয়ালা নানি তুমি আমার দামান দইছ তোমার শাকও দেই আর হিগু হুয়া গর দামান বনি গেছে গিয়া অথচ পৃথিবীর যুবক হল যত সন্তান হল জমিনের মধ্যে তুমি থাকো তোমার মাত্রা কি আপন পৃথিবীর কেউ নাই যদি তুমি জাবির হুসাইনের কথা বিশ্বাস না করো রে ভাই তাহলে একদিন বিপদর বানা করিয়া তোমার শাশুড়ির ফোন করিয়া কইও তুমি বিপদর মধ্যে পড়েছো খোদার কসম তোমার শাশুড়িয়ে তোমার বিপদর খবর শুনিয়া তোমার কোনো পাত্তা দিতা নাই কৌটি কিনা আর সারা জীবন যদি মারে বাবারে খানি না দেও সারাটা জীবনও যদি মা বাবারে জমিনের মধ্যে তুমি নির্যাতন করিয়া যাও এরপরেও বিপদ ফরিয়া তোমার মারে তুমি খবর দিও তোমার বাবারে খবর দিও আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার মার যদি এক পাও না থাকে বাবার যদি এক পাও না থাকে এরপরও গইড়াইয়া তোমার দ্বারখানো গিয়া আগে দাদুমণির খবর লইবা কৌটি কিনা
তাই পৃথিবীর জমিনে মা তাকে শাশুড়ি আপন হতে পারে না, বাবা তাকে পৃথিবীর শাশুড় কোনোদিন আপন হতে পারে না। শাশুর আর শাশুড়িয়ে যদি বেশি তোমারে মহব্বত আর মায়া করেন, মন করিয়া যাইয়া জমিনের মধ্যে তোমার চাকরি আর দৌন দৌলত রে মায়া কতরা হালাকে তোমারে নাই। কারণ তোমার যে সময় দৌন দৌলত জমিন থেকে যাইব গিয়া, ওই সময় তোমার স্ত্রীরে তুমি এক কথা কইয়া তুমি জানিতে পারতাই নাই। এই সময় এখানে তুমি জমিনের মধ্যে তোমার শ্বশুর শাশুড়ির বাড়িতে কোনোদিন ইজ্জত তুমি জমিনে পাইতে নাই। আর যদি তোমার মা বাবার ঘরের মধ্যে তুমি থাকো, তুমি আতুর হও, লুড়া হও, আর বুবা হও, আর খালুয়া হও না কেন, মার কাছে তোমার দাম সবচাইতে বেশি থাকে। হও ঠিক কিনা? তাই মা বাবার তাকে শাশুড় শাশুড়ি কোনোদিন আপন হয় না, ভাই আর বোন তাকে তোমার শালার শালি কোনোদিন আপন হয় না। ভাইয়ের সাথে তোমার রক্তের বন্ধন, বোনের সাথে তোমার রক্তের বন্ধন। পৃথিবীর জমিনে ভাই মারা যাওয়ার পরে ভাইয়ে সবচাইতে বেশি কষ্ট হয়, বোন মারা যাওয়ার পরে ভাইয়ে বেশি কষ্ট হয়। তাই তুমি তোমার স্ত্রী ভাইয়া তোমার মারে কোনোদিন ভুলিয়ে যাইও না। তোমার সুন্দর স্ত্রী যদি আজকে মারা যায়, কালকের দিন তুমি বিবাহর প্রস্তাব দিও, দেখবাই হাজারো নারী তোমার জন্য প্রস্তুত তোমার স্বামী গ্রহণ কর্তা। হও ঠিক কিনা? কিন্তু মা যদি জমিন থেকে চলে যায়, ওই মা যাওয়ার পরেও যদি পৃথিবীর যত সুন্দর যত নরম দিলওয়ালা মা তোমার বাবার লাগি বিবাহ দিয়া আনো, ওই তোমার গর্ভধারিণী মার সমান পৃথিবীর কোনো মা হতে পারে না। হও ঠিক কিনা? তাই তো আমি আপনাদের সামনে পরিশ্রম করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাহ। নারী জাতির মধ্যে একটা গুণ পাইবাই, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজি হয়, একদল নারী পাইবাই হর সময় নামাজ লইয়া ব্যস্ত, একদল নারী জাতি জমিনে পাইবাই পর্দা বেপর্দা লইয়া ব্যস্ত। একজন নারী তার স্বামীর সামনেও যদি বাহির হয়, শরীয়তে খোদ মাথা মস্তকরে ডাকিয়া তার স্বামীর সামনে বারণী সুন্নতে হো সুবহানাল্লাহ। যদি দিনদার মহিলা হয়, দিনদার যদি নারী হয়, এই নারী জীবনে কোনোদিন তোমার মাত্রাকে আলোক করতো না, তোমার বাবার তাকে আলোক করতো না। তোমার বোন যদি নাইও নাই, তোমার বোন যদি তার শাশুর বাড়ির তাকে খেয়ে নিয়ে আসে, এরপরেও তোমার মতো মানুষের কোনোদিন লাখারি ধরিয়া গালি দিত না। হও ঠিক কিনা? তাই নারী জাতির মধ্যে একদল নারী জাতি ভাইবা 5 ওয়াক্তের নামাজি আমলে আজকাল কোন মুরব্বী সাহেব আমার মহিলা যারা আছেন, যারা বৃদ্ধ হয়ে গেছেন, এদের দিকে খবর লইও। একদল নারী জাতি বিবাহ করার পর থেকে ওই স্বামী হইতে পারবা, এখন পর্যন্ত কোনো পুরুষ ওই নারীর মুখমণ্ডল দেখছে না। হও ঠিক কিনা? আর একদল বৃদ্ধ মহিলা আছেন রাস্তা বাই হাঁটাহাঁটি করেন, বেপর্দা বেহায়ার লাখান। এই নারী জাতির ঘর তাকিয়া কোনোদিন দিনদার কোনো ছেলে, দিনদার কোনো মেয়ে জমিন আইতা নাই। হও ঠিক কিনা? তাই তো রব্বুল আলামিন ফরমান ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী জাতীয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা জাহানের নারী জাতীয় করে আপনি খুঁজে দেখুয়া, আমি আল্লাহ তাআলা খুঁজে দিয়ার প্রত্যেকজন নারী জাতি পর্দায় রাখার জিনিস। এরা হর সময় গড় থাকার বস্তু, জিন্দেগি বর গড় থাকতা পর্দার সহিত 4 দেওয়ালের ভিতরে। এখন সুবহানাল্লাহ। বুয়ুতুন শব্দের অর্থ ঘর, ঘরের ভিতরে সব গড় থাকার জিনিস নারী জাতি বালি খোয়া থাকি লইয়া। এখন আমরা বালিঘর ফর্দা বাদে মাতি, না বালিঘর ফর্দার ব্যাপারে মাতি। যদিও আমার বোন, আমার বাতিজি, আমার ভাগ্নি বা আমার গ্রামের কোনো যদি মেয়ে হয়, এটা যদি 8 বছর 7 বছর বয়স হয়, তে শরীয়তে হর তুমি মা এবং বাবা তাইরে ফর্দার ট্রেনিং দেওয়াইতে। ছোট হলেও তাহাকে আপনি ফর্দার ট্রেনিং দিতা। এখন বর্তমান যে বাজারের যে কাপড়গুলো আপনারা লইয়া দেন ছোট্ট ছোট্ট মেয়ে হলরে চূড়ান্ত পর্যায়ে হারাম। যদিও তাই ছোট, এখন যদিও মানিলার তাই লাগিয়া, কিন্তু আপনি নইকান তাইরে ব্যবহার করিয়া তাইরে আদর্শ দিলারায় যে ভবিষ্যতেও তুমি ওই রকম কাপড় ব্যবহার করিয়া যাইও। এখন যদি আমি জিকার করি আর আপনারা আমার মা বুঝতে রানি,
কোনো অসুবিধা হন না, কেউ মাইন্ডও খতরা না তো। এখন যদি আপনার মেয়ে বা আপনার বাতিজি বা গ্রামের একটা মেয়ে যদি আপনার ঠাইট খাফর জালিয়ালা নেঠালা খাফর লাগে যদি ওবা দিয়ে আঠিয়ে যায় আর ওকে ও আদর্শটা যদি ফাইয়া যায় তো বড় ইয়াল্লে আপনি বাইরাইয়া মগরতি ফিটিয়া তাইরে ফর্দা করাইতে পারবেন মাথো না খেনে কখন খেনে ছোটবেলা আদর্শ মার কাছ থেকে ফাইলিছে বাবার কাছ থেকে ছোটবেলায় মেয়েটা আদর্শ ফাইলিছে যে তাই বেহায় আল্লাহ খান চলতো। যার কারণে বর্তমান যে আমরা যে জমানা চলের বৃদ্ধ বয়স তাকিয়া ছোট্ট শিশুরা বেশি জানে মোবাইলের ব্যাপারে। এক মুরব্বী মানুষে আবার রিসিভ করাও জানে না, কিন্তু 60 থেকে 5 বছরের কোনো ছেলে এবং মেয়েরে মোবাইল দিবা কোনখানো হামাইয়া ফ্রি ফায়ার গেই, কোনখানো হামাইয়া পাবজি না পাবজি, কোনখানো হামাইয়া ক্যারাম বোর্ড, কোনখানো কাট্টুশালীর নাটক, কোনখানো আপনার এই মুরাদ সাহেবর নাটক সারা হে জানে। তুমি তো কই যাও বইতে হাসান হিসাব হল এর পিছনে খানা মার বাবা, এর পিছনে মার তাই তো শরীয়তে বা উলামায়ে কেরাম হলে বিভিন্ন ভিতরকু দেখছি সৈয়দুনা আরশাদ মাদানী মাদ্দাদিল্লাহুল আলী কইতরা বর্তমান জমানারে মোবাইলের অপব্যবহারের কারণে গোটা সমাজে ধ্বংসর দিকে ঠেলিয়ে আনে। আর একদম রাইট কথাই, রাইট 2:30 12টা 1টা 2টা পর্যন্ত যুব সমাজ এরাকে তো ঘুমের কোনো গপ নাই। এখানে বেঙ্গলোর তা হোক আর দুবাই তা হোক আর দিগদার তা হোক আল্লাহর গরর দ্বারখানো এর বাদেও দেখবাই 2:30 পর্যন্ত অনলাইনে হাসান। আর এমন হইছে আমরা এখানে হজর মাঝে গিয়াও দেখো আমরা সেলফি তুলি দিকার করিয়া আল্লাহর খানায় কাবার করে যাওয়ার পরে তো তোমার দিন গলিবার কথা, চকুর পানি জোর জড়াইয়া ফোরানো কথা যে আল্লাহ পৃথিবীর অন্য মানুষের মতো আমার তো বানাও নাই, আমার তো বারবার তোমার খানায় কাবার তারাখানো আসার সুযোগ দিয়েছো, এখানে তো দিল নরম করিয়া চকুর পানি ফানাইবার কথা ইনকে দেখবার থেরা করে সেলফি লয় আর হয় হ্যাপি উমরা মুবারক। এটা চিন্তা করো না আপনি, হ্যাঁ তে তোমরা উমরা মুবারক বানাইতে হিতা তো এমনিও তো বানাইবা। হ্যাঁ এই অবস্থা না বর্তমান। এই যুব সমাজ খানো গেছে নমাজও গেলেও সেলফি, ল্যাট্রিনও যদি দেখানো গিয়েও সেলফি। আসেন এখানে ওলা অবস্থা না মুরব্বী সাহেব অকল কইছেন সেলফি ছাড়া কোনো গফ নাই। সেলফি দিয়া কইও যায় আমার ফটোটা কেমন হলো দেখাও। তাই যুব সমাজ যারা সেলফি তোমার জাহান্নাম ছাড়া জন্নত জিন্দগিতে নিত না, পৃথিবীর সারা আলিম একমত। বুঝা যায় পৃথিবীর কোনো মানুষের প্রয়োজন ব্যতীত সেলফি তুলিয়া ছাড়িও না। আর হজ যাওয়ার পরে এই সেলফি খেলে কে হইছে তোমার কে অর্ডার দিয়েছে? মদিনা মুনাওয়ারার মধ্যে গেছো জিয়ারত করো, নবীজির দারখানা বইয়া সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আল্লাতি হিলাতিনা দিরকিনি ইয়া রাসূলুল্লাহ পড়তে থাকো। যত সময় না নবীজির মাধ্যম থেকে জবাব আসছে না তত সময় পড়তে থাকো, তাই তোমার সৌভাগ্য। কারণ শাইখুল ইসলাম সাইয়্যিদুনা হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু যখন মদিনা তাজিবায় দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকর দারখানো গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া ডাক দিলা। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনা খানো, হুজ্জাজিন কিরাম হকলের সামনা খানো দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ডান হাত মুবারক তুলা মারিয়া কইলা ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি খাও সুবহানাল্লাহ। ওলা বলো ইনো সেলফি না। আরাফার ময়দানে গেছে বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে দোয়া আমাদের পিতা সারা পৃথিবীর মানুষ জাতির পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে সর্বপ্রথম যখন শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে আমাদের বাবা আদম আলাইহিস সালাম নিক্ষেপ করা হয়েছিল, আর মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে
জিদ্দার মধ্যে যেখানটা জাদ্দাতুন শব্দের অর্থ জিদ্দা আপনার দাদি হাওয়া আলাইহিস সালাম আপনার আমার মা দাদি আর মা খোয়া হয় যার খানে জাদ্দাতুন শব্দ থাকি জিদ্দা বানানো হয়েছে ওই জিদ্দার মধ্যে যখন আপনার নিক্ষেপ করা হয়েছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কা দ্বীপ তাকিয়া হাঁটতে হাঁটতে 450 বছরে হাঁটিয়া আপনার আরাফাতুল ময়দানে গিয়ে যে সময় হাওয়া আলাইহিস সালামের লগে দেখা হইল ও জায়গার মধ্যে হাত তুলা মারিয়া 9 দিন হজ্জের মধ্যে যখন হাত তুলা মারলা কেউ কইরা 10 দিন হজ্জের মধ্যে যখন হাত তুলা মারলা সঙ্গে সঙ্গে ফাইলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন যেই মাত্র দুআ খামতা করলা আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাম আরে সঙ্গে সঙ্গে জীবনের সারা গুনাহে মাফ করিয়া নিজের রহমতের কোন জায়গা দিলা কোন সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওদিকে আসুন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم তাই প্রত্যেকজন মানুষে হজ যাও মসজিদে যাও দারুল উলুম দেওবন্দ মসজিদে রশিদে যাও মসজিদে আকসা ফিলিস্তিনের মধ্যে যাও এটা সৌভাগ্যের বিষয় সারারে আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমা দাওয়াত দেন না সারারে মদিনা মুনাওয়ারার মধ্যে আল্লাহ তাআলা দাওয়াত দেন নাই তাই এখানে গিয়ে সেলফি না আমার বিদেশি ভাইয়ান যারা আছেন মিডিয়ার মাধ্যমে শুনতে আমার কথা তাই দয়া করিয়া ইহরামর কাপড় লাগানির পরে নিজে মৃত্যুর কথা এখন স্মরণ করিও বলে এই 3 টুমা কাপড় যে আমি লাগাইছি এটা আমার কাফনের কাপড় তাই ওখানে গিয়ে সেলফি না গেছো আল্লাহর দিদার এলাহির রাজি করাল কোনো গিয়া গালা কালো গিলাফ দরিয়া খান্দা খাটি করো পৃথিবীর মুসলমান জাতির লাগি খান্দা খাটি করো তখন আল্লাহ কথা শুনবো এই যে আমরা দোয়া কবুল হয় না শুধু এই জিনিসে নিচে গিয়া নমাজও লাগার পরেও মোবাইল এলাক বাজে ইমাম সাহেবেরও খুশুজার মুক্তদিরও খুশুজার আক্তার ভাই উত্তর দাঁড়তে খালি বেন বেন হইয়া বাজে তাই এমন এক কনসার্ট রে ভাই খান মগজ ভারিয়া চিল্লা চিল্লা করি ফেলাইতে তাও বেদের মে জুসনার লাগানো তা আন্না তেরে নাম গান আর কিছু নেই না হতে আর একটু বারো না শ্রীলঙ্কা থেকে কদিন খুব লইছে এই গুনতে আর দে খাবারে মোটামুটি এখানে বহুত এই গাইয়া এখানে পুরা এখানে মানে স্ট্যাটাস পর্যন্ত লাগাইছই আর কত আড়ুয়াইতে চুলটা আগে দিয়ে দিয়া ওইগু গাইছই মানে হেতো বাঘ নাই তো টুটলারা ওদের কি হইলে মূল নাই করে আর গুবে দি দিওয়াতে হে ওলা তাই এখানে মদিনার তজিবা গিয়েছো ওখানে গিয়া নবীজির দারো সালাম নবীজির রাজি খুশি করো নবীজি সারা তো কিয়ামত দিন পার হইতে পারত না পারবাই না কেউ এখন বেটা আসুন নি বুঝে না আমি সুপারিশের দিন মাথা নিলাম ও দেন মাইকো বইয়া মাতিতে তাই পারবানি মাথো না কেন না তাই তো স্যালেন্ডার আর আমি কিতা স্যালেন্ডার আদম আলা নবীজিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,24,000 নবী আর রাসূল স্যালেন্ডার হুকা সুবহানাল্লাহ একমাত্র দু জাহানের নবী তে থান রোজা তোর দ্বারা বুঝা গিয়া দিয়া আপনার সেলফির কথা নি ভাই থান থান কাম থান রোজার দ্বারা গিয়া সেলফি নি ভাই থান কামরার দ্বারা গিয়া হাসি করার কথা খানায় কাবার খিলাফ দরিয়া খান্দিতে আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মা বেশ শরীফ ফরিতা দোয়া ইনো গিয়া উদি সেলফি তুলো বলে না আইছি এক বছরে হজ করাত আইছি বড় বালা খান ফটো গিয়া ফটো তুলিয়া মানুষরে করে ফেসবুকের দোয়া কিটা কিয়ামত ভালো হইতি ভাই অত নাকি
ফেসবুকের দোয়া গাছ ফলাইতে পারবাই এইটা কি দোয়া তো করতে মসজিদের মিম্বরের দ্বারা গিয়া নতুবা গরম এক কোণার মধ্যে বসিয়া সারা ঘুমানির বাদে নিরিবিলি খান্দ না একলা আর আল্লাহর কাছে সাহায্য চাও মাফ চাও নিরিবিলি খান্দ আর আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে সাহায্য চাও দুনিয়া তো ফায়দা আখ এমনকি নিজের স্বামী হলে স্ত্রীরে লইয়া গিয়া খান্দ আমার স্বামী যদি বেআমলি হয় তা আমি স্ত্রী আমার দায়িত্ব সারারে ঘুম লাগাইয়া গ্রাজ যত গনাইয়া আসবো সময় খানো নিরিবিলি খান দিতাম বলে আল্লাহ আমার স্বামী গু জল্লা হয়ে গেছে গিয়া আমার স্বামী গোলা হয়ে গেছে গিয়া তুমি ছাড়া এগুলো হেদায়ত খেয়েও দিতে পারতো ও দোয়া করো কোনো মেসাবর তাবিদেরও প্রয়োজন হইত না কোনো মেসাবর সিলি ফোড়ারও প্রয়োজন হইত না কোনো মেসাবর তেল ফোড়ারও প্রয়োজন হইত না দোয়া খাম হইব ইনশাআল্লাহ বুঝা গেল ভাইয়া আর যদি তোমার স্ত্রী বদিন হয়ে যায় তোমার স্ত্রী যদি পরকীয়া প্রেমের মধ্যে লিপ্ত হয়ে যায় 3-2 বর্গা দিয়া তোমার স্ত্রীরে তুমি মারামারি করিও না তোমার স্ত্রীর জন্য যাও নামাজ পড়িয়া আয়েশার নামাজ পড়িয়া যে বিছনার মধ্যে তুমি আর তোমার স্ত্রী ঘুমাইবা ওই দারখানা বইয়া মুসল্লা বিছাইয়া নফল 2 রাকাত নামাজ পড়িয়া তাহাজ্জুদের নিয়ত করিয়া 4 রাকাত নফল নামাজ পড়ো আর সালাতুল হাজাত নামাজ 2 রাকাত পড়িয়া আল্লাহর আদালত মামলা দিয়া খবরে দয়াল জমিনের মধ্যে নিশ্চয় আমার গুনার কারণে আমার ঘরখানে প্রতিদিন আপনার স্ত্রী আমার দান করছে রে দয়াল যে আমার মুকদ্দর আসলো তারে আপনি দিস আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই কিন্তু রে দয়াল তুমি যখন আমার স্ত্রীটা নাফরমান দিলাই ওই ঘরটা কি যে সন্তানটা জন্মিব ওই তো বেকার হয়ে দিব রে দয়াল আপনার কুদরতর কদমে মাথা রাখি কুদিয়ার আমার স্ত্রী গুতারে আপনি দিনদার বানাও পরহেজগার মুত্তাকি বানাও ওই দোয়াটা যদি আল্লাহর আদালতের মধ্যে কবুল হয়ে যায় পৃথিবীর কোন ডক্টর ইঞ্জিনিয়ার প্রয়োজন হইতো না সুবহানাল্লাহ দোয়া তো জানিও না নমাজ খালি সালাম ফিরাইলে দেখার খালি কথা করে ও শেষ অবস্থা না ওর নাম দোয়া নেই এর নাম দোয়া বলেন ও তো দোয়া আর না যদি বলে দেখবা ও 2 বার মাঝে 3-4 জমিন আছে আলহামদুলিল্লাহ অবশ্যই তাই দোয়া করা শিখই আল্লাহ উদউনি আস্তাজিব লাকুম আমার তুমি খাও কি থাক গড়ের প্রয়োজন আমারে খাও তোমার বিল্ডিং এর প্রয়োজন আমারে খাও আমি জানি দুনিয়ার জমির মধ্যে তোমার বহুত কিছু প্রয়োজন হবে ধন ও দৌলতের প্রয়োজন হবে আমি জানি তুমি দুনিয়ার জিন্দেগির মধ্যে হালাল রিজিক চাও তাই আমার কাছে যা পারো তুমি হালাল রিজিক চাও নতুবা তাহাজ্জুদের সময় খানো খান্দো আমি তো সারা নিসর আসমানাইয়া তোমার ডাকিয়ার হে আমার গোলাম তোমরা কে আসো আমার কাছে যদি কোনো কিছু সানেওয়ালা থাকো আমি আল্লাহর কাছে তোমরা চাও আমার কাছে যদি মাফ সানেওয়ালা কোনো বন্দা জমিনের মধ্যে থাকো তোমরা ওই নিরিবিলি পৃথিবীর সারা কোর্ট কাছারি আদালত যে সময় বন্ধ থাকবো ওই সময় এখানে তোমরা আমার সামনে খানো মাথা নত করিয়া আমি আল্লাহর কাছে যা চাইবাই আমি আল্লাহ তোমরা দিয়া যাইমু সুবহানাল্লাহ ও রব্বুল আলামিন ফরমান বান্দা নবী আপনি জানাইয়া দিন করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নারী জাতির হর সময় গেল তোমরা পর্দার ভিতরে জমিন রাখিও নারী জাতির উলঙ্গ অবস্থায় বেহায়া বেরুল্লাহ অবস্থায় ফাতলা কাপড় দিয়ে রাস্তা বাই তোমরা ছাড়িয়া দিও না এই জায়গার মধ্যে তোমার নারীরে তোমার মেয়েরে তোমার বোনরে তোমার বাগনিরে যদি তুমি রাস্তা বাই বেহায়া আল্লাহ খান ছাড়িয়া দিলাও পৃথিবীর আলিম তাকিলিয়া যে কোনো মানুষে যদি চায় এর জন্য দায়ী তুমি হইবা এখন আউযুবিল্লাহ যুব সমাজে তুমি যেন আকৃষ্ট করিও না কোনো পুরুষ জাতির নারী জাতি যে সময় আকৃষ্ট করবাই এই আকৃষ্ট হওয়ার কারণে পুরুষ জাতি তোমার লগে আলাপ করার পরে যেই পরিমাণ জমিন গুনাহগার জমিন হইব এর তাকি ডবল গুনার মালিক তুমি হইবা এখন আউযুবিল্লাহ আমার বোন আমার নিয়ামত আমার মা আমার নিয়ামত আমার স্ত্রী আমার নিয়ামত আমার মেয়ে আমার নিয়ামত আমার মেয়ে আমার বাগনি আমার বাতিজি আল্লাহ তাআলা আমাকে নিয়ামত হিসাবে দিয়েছেন পৃথিবীর যতজন নারী জাতির সামনে 14 জন নারী জাতির সামনে আমি যাইতাম পারমু ওদের সম্মুখে কথা কইতাম পারমু আমার ভাইয়ের মেয়ে আমার বোনের মেয়ে আমার বোন আমার বাতিজি আমার বাগনি আমার শাশি আমার ফুফু আমার মা আমার খানা
এই সমস্ত নারী জাতির সামনে তুমি যাইতে পারবা, কথা হইতে পারবা, কিন্তু এদের সামনে খানো গিয়া তুমি কথা হইতো তুমি নম্র আর ভদ্রতার সহিত কথা হইও। তোমার হারামি চোখ দিয়া তুমি কথা হইও না, নতুবা আমার শয়তান মিনিস্টার আসইন এই তোমার আর তার সামনে খানো যে কোনো সময় খানো তোমার শয়তানি ওয়াসওয়াসা দিয়া ওপেনলি জমিন গুনাহ করাইতে পারে। হও ঠিক কিনা? তাই পৃথিবীর প্রত্যেকজন মানুষরে তুই পুরুষ, তোমার দায়িত্ব তোমার আল্লাহ তাআলা একজন নারী জাতির ঘরে দেওয়ার অর্থ হইয়া থাকলো পৃথিবীর প্রত্যেকজন পুরুষ জাতি নারী জাতির জমিনের মধ্যে তত্ত্বাবধান করিয়া যাইতায়। তোমার বইন যদি হয় আর তুমি বড় ভাই জমিনও থাকো, তোমার বোনের প্রতি তুমি লক্ষ্য রাখতাই গে ফর্দা করে নাকি বেফর্দা করে। আর যদি তোমার বাবা জমিনও থাকো, তুমি বাবা তোমার মেয়ে বেফর্দা অবস্থায় চলাফেরা করে নাকি ফর্দা অবস্থায় জমিনও চলাফেরা করে। এই সমস্ত জিনিসের প্রতি তুমি লক্ষ্য রাখতায়। তোমার লাগি লক্ষ্য রাখা ফরদে আইন হোক। সুবহানাল্লাহ। এখন যদি আপনি আপনার মেয়েরে, আপনার স্ত্রীরে, আপনার বোনরে, আপনার বাগনিরে যদি বেহায়া বেফর্দা অবস্থায় বাহির করিয়া দেও, আর পৃথিবীর কোন পুরুষ জাতি যদি তাইর লাগি খারাপ আচরণ করিলায়, জমিনের মধ্যে তোমার ইজ্জত মাটির সাথে মিশিল আর ওই নারী জাতির ইজ্জত মাটির সাথে মিশিল। হও ঠিক কিনা? তাই নারী জাতি ফর্দাত রাখা আর এই নারী জাতির সম্মান আর মর্যাদা একমাত্র ইসলাম ধর্ম দিছে, পৃথিবীর কোনো ধর্ম দেয় নাই, পৃথিবীর কোনো জাতি তোমাকে দেয় নাই, একমাত্র দিন ইসলামে দিয়েছে। হোক সুবহানাল্লাহ। নারী জাতির ইজ্জত আর সম্মান একমাত্র দিন ইসলামে দিয়েছে। যদি দিন ইসলামে না দিত তে নারী জাতিরা আজকে এত অগ্রগামী হইল না। এখন সারা নারী জাতি খারাপ নেই? জবাব দেই, সব নারী জাতি খারাপ না। এখন যদি সারা নারী জাতি আমি খারাপ হই তাহলে হবে না। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারী জাতির ঘর থেকে জন্মগ্রহণ করেছেন। পৃথিবীর সারা নবী হলো নারী জাতির ঘর থেকে আইছেন, পৃথিবীর সারা অলি হলো নারী জাতির ঘর থেকে আইছেন। বা শান্তি হুজুর রহমতুল্লাহ আলাইহি, রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি, বদরপুরি হযরত রহমতুল্লাহ আলাইহি, ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি, পৃথিবীর যত বড় উলি তাহক, মুজাদ্দিদ তাহক, মুফাসসির তাহক, সারা মানুষ নারী জাতির ঘর থেকে আইছেন। হোক সুবহানাল্লাহ। তাই নারী জাতি সারা খারাপ না। পৃথিবীর এখন হইলা নারী জাতি হল পরাক্ততা পৃথিবীর জমিনও আছেন, যারার চকুর ফারুর কারণে আইজ হকানি রব্বানি আলিম হল জমিন আইতরা। হও ঠিক কিনা? তাই নারী জাতিরে আমরা সম্মান করতাম, নারী জাতিরে আমরা ইজ্জত দিতাম, নারী জাতিরে আমরা মর্যাদা দিতাম। আমার বোনকে বোনের মর্যাদা দিতাম, আমার মারে মায়ের মর্যাদা দিতাম, আমার স্ত্রীরে স্ত্রীর মর্যাদা দিতাম, আমার বাগনিরে বাগনির মর্যাদা দিতাম। বুঝা যায়? তো এখন যারা অবৈধ কাজ কারবার করে বর্তমান সমাজও সবথেকে বেশি পরকীয়া প্রেমকে ভয়ঙ্কর করিয়া দাঁড়াইছে। জোরে হও ঠিক কিনা? জোরে হও ঠিক কিনা? সবথেকে বেশি পরকীয়া প্রেম যেগু একটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে। যে পরকীয়া প্রেমের কারণে মায়ে নিজের সন্তানকে গলার দা লাগাইতে দ্বিধাবোধ করে না, বাবায় নিজের সন্তানকে জীবিত অবস্থায় দাফন করতে দ্বিধাবোধ করে না। এটা জাহিলিয়তের যুগে হার মানায়। এর পিছনে দায়ী খারা গার্জেন, এর পিছনে দায়ী গার্জেন। আজ আমরা সচেতন না, আজ একটা নারী জাতির সংসার ধ্বংস আমরা খান দেই না, আমরা সমাজে তারে ধরি না, না খারাপ একটা নারী জাতির সংসার ধ্বংস। আপনারা হাইলাহান দিকে তা বরাক বলে তিলা ঘটনা ঘটছে না, যে বাপে সারা হরতাল এক লোকে আত্মহত্যা করছে, মা সারা হরতাল এক লোকে আত্মহত্যা করছে না? এর পিছনে খারাপ এই কুলাঙ্গার পরকীয়া প্রেম করেনওয়ালা নারী আর পুরুষ সকল দূরে ঠিক কিনা? তাই এদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর প্রয়োজন। এদের বিরুদ্ধে আমি সমাজ আলিম তাকি লইয়া আম সমাজ প্রত্যেকে রুখে দাঁড়ানোর প্রয়োজন। নতুবা একে খাই আমার হকর ধ্বংস করছে, খাই আমার করে আগুন লাগাইতে সময় যাইতো না। আর ফরকিয়ার থেকে মজা খাই দিছে ইগুরে আপনি ৩-২ বর্গা দিয়ে বাইরা এগুর মুখ ফিরাইতে পারতেন। হাসানা ভাই? তাই পরকীয়া প্রেম যারা করে এটা চূড়ান্ত পর্যায়ে হারাম, গুনাহ কবিরা এবং জিনা। তাই পরকীয়া প্রেমের বিরুদ্ধে আমরা প্রত্যেকে দাঁড়াইতাম ইনশাআল্লাহ। আরো জোরে করি ইনশাআল্লাহ।
দুই হরুতার মায়ের বাদেও দেখে অবিবাহিত আরেকগুলোকে বনমাতে শরম নাই, হায়া নাই এদের। আর এদের কারণে গোটা নারী জাতি আজকে লজ্জিত। ফার্স্ট হরুতার বাবা, এরপরে আরেক অবিবাহিত মেয়ের লোকে বনমাতে শরম নাই। এই যে তোর কুলাঙ্গারদের কারণে গোটা পুরুষ সমাজ আজকে লজ্জিত, দূরে হোক, ঠিক কিনা? তাই এদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানি প্রয়োজন। আর ও তার তাকি যখন জন্ম লয়, ও তার বাদে মাদ্রাসার হুজুরও বিরোধিতা করে, মসজিদের ইমাম সাহেব বিরোধিতা করে, আলিম সমাজও বিরোধিতা করে। ও গুনতে ওদের যারত যখন জন্ম লয় জমিন, মারও ঠিক নাই, বাপরও ঠিক নাই। তাই আমরা আজ থেকে আমি চন্দ্রপুরের মুসলমানদের আরো করিয়া যাইব, আমরা যত যুব সমাজে পরকীয়া প্রেম করবা, বৃদ্ধ সমাজে পরকীয়া প্রেম করবা, নারী পুরুষ হলে এদের বিরুদ্ধে আমরা সচেতন হইব ইনশাআল্লাহ, সোচ্চার হইব ইনশাআল্লাহ। সমাজে বাঁচাই তৈরি, এই ক্যান্সার থেকে বাঁচানি লাগবে দরকার। আর বিশেষ করে যারা বিবাহিত ভাইয়ান আছো, কেউ রাগ করিও না, নারী জাতিরা তো আপনারা মোবাইল দিবা, আর দেইনও যদি সিঙ্গুলে গুতা দিন জানি, এই বান্ডায় গুতে না জানি না ভাই সাহেব, তুমি তো বেঙ্গলুর থাকবাই খান, কিন্তু তাই রোটাই বুধু ভাই খায় না। বাদে তুমি ফোন করা আমাদের কিতা করবে জানেন না, আমার বাইয়ে ফোন করছিলা, ও বাইর লোকে ফোন আমার চলে তোমার লাইন থইয়া, আর না মামুর করে বাইয়ে ফোন করছে। যার ফলে খবরদার, নারী জাতিরে আপনারা প্রত্যেকে যদি কন্ট্রোলের ভিতরে আনতে লাগে, তো মোবাইল থেকে তারা দূরে রাখুন। যেমন কইবাতে সরকার মহোদয় কইছেন অনলাইন ক্লাস, আপনি অনলাইন ক্লাস করেন, আপনি বাবা লগে থাকবা, আপনি বড় ভাই লগে থাকবা, নতুবা এক নারী জাহান্নামী হইলে 4 জন লইয়া যাইব। কয়জন? এক বাবা, দ্বিতীয় মা, তৃতীয় বড় ভাই, 4 নম্বর স্বামী। ই 4 সাহ অকল যত সময় তার লগে হিনো গেছেন না, কথার কসম অত সময় রেহাই নাই। মাত বুঝা যা। এই জন্য তো আল্লাহ তাআলা বারবার নারী জাতির মর্যাদা দিয়া কইতা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী জাতি তুমি তেন সম্মানিত জিনিস, তুমি তেন পর্দার ভিতরে থাকো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। পৃথিবীর যে সময় এখনো কোনো নারী জাতির প্রচলন ছিল না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের মধ্যে জিন্দেগি কাটাইলা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের মধ্যে ছিল, আমি রব্বুল আলামিনে ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামার ওই বাম সাইডতে হাঁটি তাকিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জমিন সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। অত সময় পর্যন্ত একজন পুরুষের লাগিয়া, একজন নারী জাতি, অবৈধ নারী জাতির লাগি, যুবতী নারী জাতির লাগি কথা কোয়া, সামনে যাওয়া, ফোনের মাধ্যমে হোক, আনা ফোনের মাধ্যমে হোক, এদের সাথে কথা কোয়া যাই না। যত সময় তুমি ওই নারী জাতির মোহরানা অর্থাৎ শাদী করছো না, সুবহানাল্লাহ। হ্যাঁ, হয়তো হইতে পারে ক্লাসমেট হিসাবে, তবে তোমার তোর প্রয়োজন ব্যতীত তুমি কোনো কথা হইতে পারতে না। শরীয়তে তোমার এই চূড়ান্ত পর্যায়ে নিষিদ্ধ করে একজন যুবকে অপরিচিত কোনো যুবকীরে সালাম দিতে পারতে না, একজন অপরিচিতা যুবতী একজন অপরিচিত কোনো যুবকরে সালাম দিতে পারতে না। শরীয়তে চূড়ান্ত পর্যায়ে হারাম করিয়া আছে। সুবহানাল্লাহ। এমনকি যদি একজন বৃদ্ধ মানুষও তখন অপরিচিত একজন মহিলা একজন বৃদ্ধ মানুষের সালাম দিতে পারতে না। শরীয়তে খৈয়াদের একমাত্র 14 জন নারী যারা আছেন, তোমার মা, তোমার বোন, তোমার বাগনি, তোমার ফুফু, তোমার শাশি, ওই সমস্ত মানুষে তোমার লগে যদি কথাবার্তা করেন, তোমার নাতি, এরা হয়তো তোমার সামনে কথাবার্তা করতে পারো, এরারে তুমি সালাম দিতে পারবা, শরীয়তে তোমার বাধা দিত নাই। কিন্তু বাকি কোনো নারী জাতির সামনে খানো সালামও দিতে পারতায় না, কথাও হইতে পারতায় না। ক্লাসও যাওয়ার পরে জরুরত যদি না হয়, এরার সঙ্গে কথা হইও না, নতুবা জমিন বিপদ করবায়। আর বইনে যদি 2 টেনি দিয়া তোমার বিপদ ফেলাই দে, কিয়ামতের দিন 4 জন তোমার দুজখ নিব। নাউযুবিল্লাহ। ও রব্বুল আলামিন ফরমায়, নারী জাতি তোমরা করো থাকতে হইলে কিভাবে থাকতে, ও আকিমনাস সালাত, 5 ওয়াক্তের নামাজ যথাযথভাবে তোমার ঘরের মধ্যে তুমি আদায় করিয়া যাইও। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাবার দিকে তাকাও, মার দিকে তাকাও। শেখুল হাদিস বাশান্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মায়ের দিকে তাকাও। বদরফুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মায়ের দিকে তাকাও।
হযরতে বাসান্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মায় এক টানা 40 বছর পর্যন্ত নফল রোজা জমিন রাখিয়া গেলা। সুবহানাল্লাহ। বদর পরি হযরতের মায় সারাটা দিন দেখি তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর কাছে কান্দি তার কইতা, আল্লাহ যে সন্তান গুতা জমিন আমার উপহার হিসাবে জমিন দান করবায়, ওই সন্তান গুতা এত খাঁটি মুমিন হিসাবে আপনি জমিন দিও যে গুরখানে দুনিয়া আখিরাত সম্মানিত হই। সুবহানাল্লাহ। তাই ফুলতলি সাবর মার খবর তুমি লইয়া দেখো, এরা তোমার আমার নারী জাতির লেখান নাই, তোমার আমার মার বোনির লেখান নাই। এরা দুনিয়াতে তো আখলাকওয়ালা আদবওয়ালা আমলওয়ালা নারী, যাহাদের গুণের কারণে আমলের কারণে জবানার বিশ্ববিখ্যাত অলি আল্লাহ তাআলা জমিন দিয়েছেন। ঠিক কিনা? আইজ যদি চন্দ্রপুরের কোনো নারী ওই বাসন্দি হযরত রহমাতুল্লাহ আলাইহি, ফুলতলি হযরত রহমাতুল্লাহ আলাইহির মতো মায়ের মতো হয়ে যায়, মুশাহিদ রহমাতুল্লাহি তাআলা আলাইহির মায়ের মতো হয়ে যাও, সারাটা হাইলা হান্দি বাসা তো তা পৃথিবী বাসা আল্লাহর ওলি, তোমার গর্বত দিতে আল্লাহ দ্বিধাবোধ করতো না। ঠিক কিনা? তাই তোমার মেয়েরে তুমি এমন বানাও, তোমার মেয়ে যে সময় রাস্তা বেয়ে হাঁটিয়ে যেত কোনো মানুষ এমন মুসলমানে দেখো, কার মুসলমানে দেখো, তোমার মা যাকুয়া তোমার বোন যাকুয়া কোনো মানুষের দেখার লগে লগে হয়তো একজন ইমানদারের মেয়ে, একজন মুসলমানের মেয়ে। পৃথিবীর সারা ধর্ম হিংসা করুক, যুবক হলে তোমার হিংসা করুক না কেন, একটা কথার গ্যারান্টি দিয়া যায়, আর এই চন্দ্রপুর তাকি লিয়া এনার খালার যুবক হলে ওই নারীরে দেখার লাগি পাগল থাকবা। ঠিক কিনা? আর যদি সারাটা বনিত শর্ত লাগাই, আইস তাকি যতজন যুবকের মুখের মধ্যে দাড়ি পাইমু আর 5 ওয়াক্ত নামাজি যত যুবক পাইমু, ওলা পুরুষ হইলে বিবাহ করমু, নতুবা করতাম নাই। আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার আয়নার খাল তাকি লিয়া শাহাবাদ বাজার পর্যন্ত একজন পুরুষের মুখ দাড়িবিহীন পুরুষ দেখতাই নাই। ঠিক কিনা? হাসান। আর যদি নারী জাতি পুরুষ জাতি ওগুলো শুরু করে 5 ওয়াক্ত নামাজি নারী, হিজাবওয়ালা নারী ছাড়া আমি জমিন বিবাহ করতাম নাই, দেখবা গোটা হাইলা খান্দি তস তস করিয়া টুকাইবাই, একজন নারী বেপরদা পাইতে নাই। ঠিক কিনা? তুমি তো ওলা মুখ জানতে দেখলাই বলে ইয়া সুবহানাল্লাহ, কতদিন খানো আস অত শুরু তো তাই কিতা আস্তাগফিরুল্লাহ হইতো নি, তাই তো আলহামদুলিল্লাহ, তাই তো বুঝে বুঝে টুকারি। তাই শরীয়তে করলা বানাও, প্রত্যেকজন যুব সমাজ ওলা বানাও। বুড়াইস থেকে আমরা বেপরদা নারী বিবাহ করতাম না। খুব ইনশাআল্লাহ। ও দেখবা ই জমিনে বই বেপরদা হইতে, ও বাপ হকলে ওলা আদা করো বলে আমার ফুয়ারে কোনো বেপরদা বেনমাদি নারিয়ান দিতাম না, দেখবা সারা পর্দা লাও। ও ওলা সমাজ পরিবর্তন হইব। যেমন তুমি একলা পর্দা করিয়া তো বার্তায় লাগা করো রেখে যদি আঠা ময়দা মুখ করবি সিনাবি সারা লাগায়, তো ই করে বইনার বাদ দিব নি এত না কেন গরো গিয়া ইন্না দেখরাইনি আমার ভাষা করো বইনে অথা লাগা আমার না দিলে স্কুলও যাইতাম না। আর ভাই বাপের ডরাইয়া বানিয়া দিব, দর দেখো মাই দর নের বাখান দিস না বাবু, বাপর মায়া তো মেয়ের লোকে বেশ থাকে না। যার ফলে প্রত্যেকজন নারী আর পুরুষ সংশোধন, একলা খালি নারীর দোষ নাই আর একলা পুরুষেরও দোষ নাই, দুইবার সমান দোষ চলে। আর যারা বিবাহিত নারী আছেন এরা নিজের সন্তানের মুখ পায় সাইয়া, আপনারা এই অবিবাহিত আর বিবাহিত পুরুষের সাথে আপনারা পরকীয়া আবদ্ধ হইবা, ফ্যামিলি ধ্বংস করবা, জীবন ধ্বংস করবা, সমাজ ধ্বংস করবা, নিজের সন্তানের ভবিষ্যৎ ধ্বংস করবে। শুধু ভবিষ্যৎ না, দুনিয়া আখিরাত ধ্বংস হইব। তাই প্রতিজন পুরুষ হলে গার্জেন তৈরি, বাবা মরি গেছেন তাতে কি হয়েছে, নিজের বোনের দায়িত্ব আমি নেই। নিজের মারে বাজারও লইয়া যাইতাম, আর না পারি একটা রিক্সা ধরিও ফর্দার সহিত ডক্টরের কাছে লইয়া যাই, দামি গাই লিয়ে যেটা শরীয়তে হয়েছেন, শরীয়তে ওরা কিছু হয়েছেন বলে না BMW গাই লিয়া তোমার মায়া লিয়া তুমি যাইতা হাইডা হান্দি টাউন রাস্তা দেখালে ওরা কিছু হয়েছেন। পয়সা নাই রিক্সাও বলা, তবে ফর্দা। আর যদি অন্তকে আয়নার খাল যাও পয়সা নেই হাঁটিয়ে যাও, কোনো ওখান শরীয়তে চা। তাই আমি এখানে আপনার মূল থেকে এই আজকে গরম গরম মাতি আর দুঃখে মাতি, আমরা বুঝানির বাধেও এক গুঁড়ো তাহলে আমরা খালি বুল ধরা এগুলো আসেন সলকুমালি আটুগুলা দিয়ে আছে পিছনে মেসাবার বুল ধরতেও দুনিয়াতে যাবে তা
মসজিদের ইমাম সাহেব যদি ফাঁসত হাজিরও তখন এর বাদেও বেটা হাজির মেসাবে কুম্বা খাও দিয়া খাড়া হয়ে গেছে এখানে দেখতো কিন্তু তাই খাও মানে করি না জানি আমরা সমাজের পরিবর্তন করতে হইলে আমরা প্রত্যেকে সচেতন হব আমরা ইসলাম বিদ্বেষীরা আমরা দোষ দেই না এরার কোনো দোষ না এরা তো কিয়ামত পর্যন্ত থাকবো না নবীজি যেহেতু দিনের দাওয়াত দিয়েছেন এত কিতা সারা মুসলমান হয়ে গেছিলেন মাতই গনার হদিস শরীফের মধ্যে 1,10,000 বা 20,000 ইবা হুজুর ও সারা সাহাবা টোটাল এতই বেশি সাহাবা একরাম হল নাই ও টোটাল সাহাবিও হল অথচ মেহনত করছেন 6 বছর 23 বছর 23 বছর 23 ইয়ার্স মেহনত করিয়া গেছেন দুনিয়া তো মুসলমানের সংখ্যা দুনিয়া লইলি সৈনি শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাইহি সিলেটর জমিনে যত মেহনত করলা চাইলে তো মেঘালয় এগুলো তো সুদা করতে পারল না নিয়ন মিজোরামের বেদিশা এগুলো তো দিশা লাগাইতে পারল না নিয়ন হতো না এখানে না হেদায়তর মালিক আল্লাহ মেহনতর দায়িত্ব আমরা শুধু মেহনত করতাম হেদায়ত দিব খে ভাই আর তোরা জুড়ে করি আল্লাহর নাম খান আল্লাহ তোমার মা যদি বদ্দিন হয়ে যায় তুমি গালি দিও না তাহলে বুঝাই তোমার বাবা বিড়ি খাইন সাদ্দা খাইন নামাজ পড়ইন না তোমার বাবারে তুমি গালি দিও না তোমার বাবার ভাই তুমি গরম হইও না ফরর কথা শুনিয়া তোমার বাবার ভাই তুমি মুগুলিয়া দাঁড়াইও না বুঝাও এটা শরীয়ত এবং ইসলামের বিধান মানে তুমি নমাজে যাও না আমি খানিতাম না এখান কুফরি গুনাহ কবিরা এটা তোমার পারমিশন আল্লাহ তাআলা দেয় নাই নবীজিও দিছেন না নবীজি সতর্ক করিয়াছেন হে সাহাবা একরাম হল তোমার মা তোমার বাবা যদি মুশরিকা হয় তোমার বাবা যদি মুশরিক হয় না মুসলমান হয় এরপরেও তোমার মা তোমার বাবার বিরুদ্ধে কোনো সময় তুমি গল্লা গরম করিও না তোমার মা মুশরিক হয় না আর বাবা মুশরিক হয় না কেন এরপরেও তুমি তোমার মা বাবার বিচার পৃথিবীর কোনো মানুষের কাছে দিও না আর তোমার মা বাবার সামনে কেন তুমি গরম হইও না সুবহানাল্লাহ এটা নবীজির আদর্শ তোমার বাবা নামাজ পড়েন না তাতে কি হয়েছে তুমি বুঝাও তুমি ছেলে নামাজই বঞ্চ বুঝাও তোমার মায়ের পর্দা করেন না তুমি মেয়ে পর্দাওয়ালা হয়েছো মাকে বুঝাও ইনশাআল্লাহ হেদায়েতের দায়িত্ব আল্লাহ এমনি হয় না দোয়া করো 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করো আল্লাহ আমার বাপরে তুমি হেদায়েত দাও আমার মাকে পর্দাওয়ালা বানিয়ে দাও দোয়াটা যদি কবুল হয়ে যায় তাহলে কি তোমার মা বাবা কোনোদিন বেপর্দা থাকবা জবাব দিন তাহলে প্রত্যেকটা সন্তানের তো মেহনত আছে মোবাইলের তোরে যতটুকু আপনারা মেহনত করেন আমি দেখি একটা ফটোরে আপনারা সুন্দর করতে গিয়া একটা পিকরে আপনারা সুন্দর করতে গিয়া যতটুকু মেহনত করেন ওলা মেহনতটা যদি মা বাবার তোলে ফ্যামিলির তোলে সমাজের তোলে করতা ইনশাআল্লাহ চন্দ্রপুর হামসায়াত কোনো বেনামাজি থাকলা না ইনশাআল্লাহ ওলা মেহনত বেঙ্গলোর গিয়া বইছো হিনো সেহার বইয়া ইতা কি ফেসবুকও হামাও ইউটিউবে হামারা দেশা আলিমুর ওয়াজ শুনো কোরআনে করিম খান 12 করে তিলাওয়াত করো ডিউটি করো কিছু ডিউটিও খোলা আছে শেয়ারও বইয়া হ্যাঁ তো সারাদিন আগুয়া টেন করে শেয়ার টেন তুলিয়া বইলে খালি আউরি টিফাটিফি করো কি হামাও কোরআনে করিম 12 করো কোনো সাহাবীর জীবনী 12 করো কোনো নবীর জীবনী 12 করো ফরিয়া যাও ওটা ইবাদত তোমার কেউ বাধা দিব তাহলে এটা আমরা না করি ই মেহনত করি না খেলে সমাজ তো এমনি সংশোধন হইতো না ভাই একলা আমি জাবির হুসাইনে মেহনত করলে সমাজ সংশোধন হইব আপনার আমার সাপোর্ট করা লাগবে একলা যদি মৌলানা নজরুল ইসলাম সাহেব ওয়াজ করিয়া যায় সংশোধন হইতো না তাহলে সাপোর্ট করা লাগবে তাই সমাজে আমরা পরিবর্তন করতাম পারবো ইনশাআল্লাহ ও আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আকিমনাস সালাত তোমার মা বেপরদা তোমার মারে প্রতিদিন তুমি মেহনত করিয়া নামাজি বানাও হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তোমার মা তুমি বানাও হে চন্দ্রপুরের মা বই নখন হযরতে আয়েশা সিদ্দিকার মতো জিন্দেগি তুমি বানাও তোমার ছেলে বেটিওয়ালা তুমি যদি বনতে চাও হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি তাকাও যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে যেই দিন নবী যে সর্বপ্রথম নবুয়তি প্রাপ্ত হইলা আল্লাহর নবী দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গার হেরা থেকে হেরা গুহা থেকে তাপ হইয়া শরীরের মধ্যে প্রচন্ড তাপ আর প্রচন্ড বেদনা হইয়া
যখন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে আইলা আয়া কইলা ও খাদিজাতুল কুবরা জাম্মিলুনি জাম্মিলুনি আমারে কম্বল দাও আমারে কম্বল দাও হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কি পরিমাণ আপনার তাপ উঠিছে বুধভাইয়ার নিশ্চয় আল্লাহর তরফ থেকে কোনো কিছু প্রাপ্ত আপনি হইছেন হুকা সুবহানাল্লাহ লগে লগে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল নিয়া নবীজির দেহ মুবারকের মধ্যে দিয়া যখন ডাকিয়া দিয়া আপনার ঠান্ডা পানি দিয়া মাথার মধ্যে শেক দেওয়াত লাগলা দেখলা নবীজির চকুর পানিয়ে দুইটা চোখ বাইয়া যার হুকা সুবহানাল্লাহ হযরতে খাদিজা কইলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি বুধভাইয়ার দুনিয়ার জমিনে আপনার কওমের কোন মানুষ এখন পর্যন্ত দ্বীন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই তাই আপনার মন খান দুর্বল খতরা ওগো নবীজি আপনার মন খান আপনি দুর্বল জমিন করিও না আমি খাদিজা আপনার হাত খান রাখে পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা وأشهد أن محمد رسول الله হে নবী আপনি টেনশন নিয়েন না আপনার পিছনে আমি খাদিজাতুল কুবরা আছি আমার যা সম্পদগুলো আছে যা ধন দৌলত আছে সারা আপনার দিনের লাগে আমি হাদিয়া দিয়ার হুকা সুবহানাল্লাহ যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটা মক্কাতুল মুকাররমা নারীদের মধ্যে সবচাইতে ধনী আপনার স্ত্রী নারী আসলা এরপরেও একজন গরিব নবী আদর্শবান নবীর শাদী করার পরেও নিজের সম্পদরে আক্রিয়া না দুনিয়া দিন ইসলামের জন্য কবুল করলা যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ এত মর্যাদা জমিন দিলা উম্মাহাতুল মুমিনিন সারা মহিলা হলর সারা মুমিন হলর মা হিসাবে আল্লাহ তাআলা জমিন লকব দিলা হুকা সুবহানাল্লাহ এত সম্মান এত ইজ্জত কেন শুধু স্বামীর বাধ্যতার দিনদারি হযরতে খাদিজা সাইরে ফাল্লাও না তো তাই ধনী মানুষ আসলা নবীজিরে কথা কথা ঘুরাইতে ফাল্লা না হলে কিন্তু নবীজি গরিব হওয়ার পরেও দিন দেখ কায়েম করতে গিয়ে নিজের সব কিছু উজাড় করিয়াছে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই প্রত্যেকজন নারী জাতির যদি দিনদার বানাতে হয় প্রথমে প্রত্যেকজন নারী জাতির সুবাহি মক্তবের মাধ্যমে আপনি শিক্ষা দিয়া যায় সুবাহি মক্তবের ইমাম সাহেব যারা রাখবা এনার পিছনে গুরুত্ব দেন আর নারী জাতির দিনদার শিক্ষা দিয়ে আপনি পরিপূর্ণ শিক্ষিত বানাইন একজন নারী জাতি যদি ইঞ্জিনিয়ার হয় ডক্টর হয় একজন নারী জাতি দুনিয়ার জমিনের সবচাইতে বড় যদি সায়েন্টিস্ট হয়ে যায় আর ওর মধ্যে যদি ফর্দা থাকে দিনদারি থাকে এরপরেও দুনিয়ার সমস্ত ডিউটিরে আদায় করিয়া আমার বোন অ্যাসেম্বলি যাক অফিসের মধ্যে যাও এরপরও আমার বোনের আমার মায়ের মুখের মধ্যে হিজাব পাইবায় ঠিক কিনা আর একজন নারী জাতি জমিনের মধ্যে যদি দিনদার হয়ে যায় ওই নারী জাতির কারণে পৃথিবীর অনেক নারী জাতি দিনদার হইবা একজন দিনদার নারী জাতি যদি পরিপূর্ণ দিনদার নারী জাতি পরিণত হয় সারা পৃথিবীর পুরুষ হলেও যদি আমার বোনকে মা হিসেবে ডাকিয়া যায় শরীয়তের কোনো উল্টা হইতো না হুকা সুবহানাল্লাহ রব্বুল আলামিন ফরমাইন নারী ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা হে নারী জাতি হল তোমাদেরকে সম্মানী এই জন্য জমিন বানাইলাম ওই জমিন যখন চলাফেরা করবায় স্বামীরও বাধ্যতা করবায় আর আল্লাহ ফরদা সেই জমিনের মধ্যে যখন থাকবায় পাক আর সাফ হইয়া যখন ঘরের মধ্যে তুমি থাকবায় ঘরের মধ্যে যখন ফরদা সই তুমি থাকবায় হর সময় তোমার দেহ তোমার মন মনস্ক সমস্ত শরীর পবিত্র থাকবো হুকা সুবহানাল্লাহ কারণ একজন নারী জাতি থাকলো জমিন একটা ডাল
একটা জালের মধ্যে যদি একটা পুরুষে মাথা ঢুকায়, ওই পুরুষ জমিনও ধ্বংস হয়ে যায়। আর যুব সমাজ যারা লাভ স্টোরির মধ্যে তোমার জিন্দেগি তুমি বরবাদ করদায়, জানিয়া রাখি রে যুবক, তোমার জিন্দেগি তুমি ধ্বংস করিয়া জমিনও যাইবায়, দুনিয়া আখিরাত ধ্বংস হইব। নাউযুবিল্লাহ। আর যদি তুমি চৌকর হেফাজত করিয়া যাও, রব্বুল আলামিনের কোরআনে কারীমের 18 নম্বর পারা সূরা নূরের মধ্যে ফরমায়, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। তুমি যে সময় পুরুষ খবিস হই দিবায়, তোমার মধ্যে নামাজ থাকতো না, রোজা থাকতো না, তোমার মধ্যে আমল থাকতো না, দিনদারি থাকতো না। পৃথিবীর জমিনে তুমি যত সুন্দরী নারী তুকাও, যত ফর্দাওয়ালা আমলওয়ালা তুকাও, তোমার আমলের কারণে তুমি যখন খবিসে রূপান্তরিত হইবায়, তোমার আখলাক খারাপ হয়ে দিব গিয়া, অবৈধ ফনমাত নেওয়ালা তুমি হইবায়, নারী জাতির লোকে তুমি আড্ডাই আর কি দেনেওয়ালা হয়ে যাইবায়। আল্লাহ তোমার খোবাল এমন নারী দুনিয়ার দিবা যে নারীর কারণে গরও শান্তি পাইতে নাই, আর বেঙ্গালুর গিয়েও শান্তি পাইতে নাই। নাউযুবিল্লাহ। কারণ তোমার আখলাক যদি ভালো হয়, তুমি যদি ভালো আমলি হও, 5 ওয়াক্ত নামাজি জমিনের মধ্যে হয়ে যাও, তোমার রুটিয়ে যত খারাপ নারী দেখ না কেন, এরপরেও তোমার গোড়াবার পরে দেখবা ইগুল্লা খান আমলওয়ালা, ইগুল্লা খান ফর্দাওয়ালা নারী তোমার চন্দ্রপুর এলাকাত নাই। ঠিক কিনা? তুমি নারীওয়ালা এমন হও, যদি তোমার আদর্শ খারাপ হয়, তোমার কালচার খারাপ হয়, তোমার ব্যাকগ্রাউন্ড যদি খারাপ হয়ে যায়, পৃথিবীর জমিনে যত বড় আলিম তুমি তুকাও, যত বড় মুহাদ্দিস তুকাও, যত বড় মুফাসসির তুকাও, আর যত বড় সম্মানিত ব্যক্তি তুমি স্বামী হিসাবে জমিনে তুকাও না কেন, তোমার আখলাক আর খাসলতর কারণে আল্লাহ এমন নাফরমান স্বামী তোমার গড় দিবা যে ভাই হিসাবে বিয়ানে একবার তোমার গালিত ফেলাইয়া কুঠিব, আর বিয়ালেও আর একবার কুঠিব। ঠিক কিনা? ঘটেন নানি? হ্যাঁ, ধমধাম শুরু হয়। ধমধাম যেহেতু গালিত দিয়া সিরা কুটা শুরু করে, 3 বাড়ি ধরেই তাকে শোনা যায় আফা মানে চিল্লান। তাই তোমার আখলাকে তোমার স্বামী, তোমার আমালে তোমার স্ত্রী। এখন আমার যুবক সমাজ যারা ফোনমাত ইলাওতে এখন হিস্টোরি আছে, এগু তুই আরো দুগুলোকে পর্যন্ত আছে, এগু ফেসবুকও, এগু মেসেঞ্জারও, এগু হোয়াটসঅ্যাপও, এগু ডাইরেক্ট কলও আছে না? উনি ভাই সাহেব সাইড জমিনটা এটা ম্যানেজ করে কিনা। এখন মনে করতে আমি সাইডগুলোকে সম্পর্ক করিয়া বাদে ফর্দাওয়ালা নারী ভাই লিখতে সম্ভব না, কোরআনে করিমের আয়াত অনুযায়ী সম্ভব না। তাই প্রথমে তুমি যুব সমাজ আমলি হও, নারীওয়ালা ভাইবাই, তুমি নারীওয়ালা ফর্দাওয়ালা ও স্বামীওয়ালা ভাইবাই। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা আজিজুল হক দেওবন্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, আল্লাহর একজন বান্দা জমিনের মধ্যে ছিল, তানলা বড় আমলি, বড় দিনদার নামাজি। আল্লাহর বান্দা যখন ওই বান্দিরে যখন সওয়াল করাত আপনার খইনা দেখাত গেলা, 1 2 3 ঘর করিয়া 4 নম্বর ঘর গিয়া যখন ওই দিনদার মহিলাটা তান পছন্দ হয়ে গেল, নারীর উচ্চতা, নারীর সৌন্দর্য সব কিছু দেখিয়া আল্লাহর বান্দার ওই নারীটা পছন্দ হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন গেছই যাওয়ার লগে লগে আমরা কিছু যুব সমাজ যারা যাই খুইনা বেটি দেখা, যারা গেছো এরা হইতে পারবা, কিছু ডিসকাস হয় না, সওয়াল আনসার আপনার জবাব হয় না। হ্যাঁ, বইনে কোয়েশন করলে আপনি আনসার দিন, আমার ভাইয়ে কোয়েশন করলে আজকাল তো বনিতে দিন না, তুতাই কেন দেমতে আনতাই ইয়া ইয়া বয় ও তুমি ভাই সাহেব তুইও বুধবার এইগুলো আরো কি গুয়া আছেন তোমার উন্দ ইয়া বই রয়েছে আর না খো সাইড বা কেউ মাইক করিও না, তোমার আজ দেখা তো ইটা সারা জানুন না। বিয়া ফরানিত গেল বেটা শান্তিতে 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 নাই, বুঝা যায় তার 14 গুণে মরি গেছে নাকি, ও মাতলো বিকার না, ও শান্তিও ওখানে ইশারা হতে তুমি টাটা ফোরটা কিতার লাগিয়ে আইলে আমায় নেবা, তোমার তো গুয়া আসলে সেটিং করা আনা শান্তিত হল। আমার বই এইখান জানে না, এদিন তার সাথে এইখান খো জানে না, হ্যাঁ বাইও তো জানে না, নিজে মুখ রুমালে শান্তি ডিফা মারিয়া বই রয়, 3 বার কইতে কইতে শিখে আরেকবার খুব খোয়া শরীয়ত এখন খোয়ার লগে লগে কবুল হইতে সুন্নত, তখন নাই মাস আর একবার কইলাই, যেমন কি ফকেট দিল ইয়াত হইছে মেসাব, আর হে বড়া আর এতে বইছে ওলা মাঠেও না কিছু কিথা হইসা না বুঝতাই না, ওইটা নাই বুঝি আর, কারণ এয়ারটেল কানেকশন আর একবার দেবে, আপনি জিওতে কানেকশন দিতে কষ্ট।
তাই শরীয়ত সুন্নত হইল কবুল খোয়ার লগে লগে কইলিতা অগু সুন্নত দুইবার মেসালো দি পড়াইতে না উকিল দি দুইবার ফরানি লইতে না ইনো ইতো দাফরা কি এক দুই নম্বর আপনারা গার্জেন যারা আছেন আপনার মেয়ে আপনার ছেলের বিবাহ দেওয়ার আগে শরীয়তে খ এখন কোর বর্তমান বাজার ওলা হইছে সেও গুছা করেন না জানি সেও কষ্ট নেই এখন কোর বাজার হয়ে গেছে না যেমতে আপনি কইনা বেটি দেখাত গেলা সলকুমালি এগু ফটো বই যায় বয় না আল্লাহ দেখতে হুঁচে যাবি চাইছা ভাইতে অমুকর ফুড়ি এগু দেখা থান ভুয়ার লাগি ও ভাইয়া কই আল্লাহ হুজুর আপনার তুই কোনোদিন দেখ নাই দিবা খিলা নয়া নয়া মুক্ত ফিরম নারে বাইলাম তো আব্দু সত্তার ফুড়ি এগু দেখাত ও খোসান ফুড়িগু খিলা না আলহামদুলিল্লাহ ফুড়িগু খুব বালা কিন্তু ও যেমতে টাটা বটা কিন্তু হইছে হিসাবে আর লোক সারিয়া দেন অন্তা কি গফ ফরি খরি 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 বিড়ি খাওয়াইয়া আয়নার খাল তিনকার দামি মিষ্টি নব্বইয়া কইছে খাপকা চাচা দি কিতা খাইতা না আমি কিছু খাইই না আপনি লইয়া আইছেন হিসাবে চা ও তা দিলাও খাত ওয়া খুশিলে লম্বা লম্বা দিবা দিয়ে খাইও না ও খাওয়াত বইছে খাইয়া কইল এই কইলে আমি কইলাম পয়সা খোঁজ কিন্তুটা কিতা বলে না ফুরিগু তো বহুত বলা কিন্তু ফুরিটা বিয়া ঠিক হইয়া বাঙ্গানি দিলেস বিয়া বাঙ্গিস শুনছাই এই কথাটা খোয়ার বাদে কি ফুরিটার বিয়া রইব হাতন আর এখন ও যে মুনাফিকিটা আপনি করলা এই যে একটা নারী জাতির কলঙ্ক আপনি দাঁড়াইলা একটা নারী জাতির বিবাহ আপনি ভঙ্গ করলা কিয়ামতের দিন এই নারীটা যদি সময় মতো বিবাহ না হয় এটা যদি জিনায় লিপ্ত হয়ে যায় যা জিনা করিয়া গুনাহগার হইব সম্পূর্ণ তুমি মুনাফিক করে শরীর আল্লাহ তাআলা দিয়া দিবা হুক নাউযুবিল্লাহ আর জোরে করে কও নাউযুবিল্লাহ তাই কখনো কোনো ছেলে এবং মেয়ের বিরুদ্ধে ফালতু মন্তব্য করবা না একজনের অধিকার হচ্ছে জানা থাকলেও বাইসা এটা তোমার ব্যাপার বাইসা তোমার ব্যাপার তুমি জানো হাজারো নারী জাতির বিবাহ এরকম ভঙ্গ হয় জোরে কও ঠিক কিনা হ্যাঁ হাজারো নারী জাতির বিবাহ ভঙ্গ হয় এই কারণে এই কিছু মুনাফিক মার্কা আবার দেখবাই গুম কুসুম দাড়িও আছে দোলা দোলা পাঞ্জাবিও লাগায় আবার বিড়ির মুঠাও দেখি পাঞ্জাবির পকেটও হয় তাই প্রত্যেকজন মানুষে মাইন্ড করবা না গুসা করবা না এই জাতর মানুষটা কি নিজে হেফাজতে থাকবা ইলা কোনো মানুষের লগে দুস্তানা করবা না অথবা একটা গরিবের ফ্যামিলির ঠেলাওয়ালা রিক্সাওয়ালার মেয়ে বিকাইতে বহুত কষ্ট হয় রে ভাই একটা দিন মজুরের মেয়েরে বিকাইতে বহুত কষ্ট হয় এক কোটিপতির মেয়েরে বিয়া দিতে সময় লাগে না ঠেকার ঠেলাই গু বিয়া হয়ে যায় কিন্তু এক ঠেলাওয়ালা রিক্সাওয়ালা দিন মজুর মধ্যবিত্ত ফ্যামিলির নারী বিবাহ দিতে একটা মেয়ের বিবাহ দিতে অনেক কষ্ট হয় এই মুনাফিক মার্কা ক্ষয়গুলো হারাবে তাই খবরদার এই জাতর গুনাহ আমরা করতাম না ইনশাআল্লাহ কোনো পুরুষ এবং মহিলার বিবাহর বাঙ্গানি দিতাম না ইনশাআল্লাহ একজনে জিকার করছে আমি জানি এরপরেও না করতাম ভাই আমি এই ব্যাপার জানি আপনার ব্যাপার আপনি দেখা তাইছেন আপনি দেখুন ও জিনিস ওখান করবা সমাজে কোনো নারী জাতির বিবাহ বঙ্গন দিবা না এটা বড় আফসোস লাগে দুঃখ লাগে আমরা নাম্বার 2 আপনার ছেলেরে বিবাহ দিবার আগে শরীয়তে হয় মুফতি সাহেব ওখান কইতরা যে ছেলের লগে আপনার মেয়ে বিবাহ দিতায় ও ছেলের বায়োডাটা বুঝেন তো আধার কার্ড ভোটার কার্ড ইতা নাই তার ক্যারেক্টার সম্পর্কে আপনি জিকার করতাম আগে লইলিতা আয়নার খালের অমুকর ফুয়া অমুক বাপওয়ালা মাওলা বাবারে মারে ওগুলোকে তোমার বিবাহ দিতাম তুমি রাজি নি ও যদি আমার বই নি আলহামদুলিল্লাহ হয় ও আপনি বিয়াত খাড়া হইবা এখন সারাটা গরু তিনগু হুতাইয়া কুটুমকে সারা দাওয়াত দিয়া বিয়ার দিন দামান দিয়া আছে পিন্ডাল ও সময় গিয়া হইতাই নি খোঁজ খবর ওগুর নাম ইজাজত নেই অত না খেলে ওগুর নাম ইজাজত নেই এই সময় যদি হয় না হইতাম নাই তখন গীতা করতায় মাথয় তাই শরীয়ত যখন তোমার মেয়ে তোমার ছেলে বিবাহর উপযুক্ত হয়েছে তোমার মেয়ের বিবাহ দিতায় যে ছেলের লগে বিবাহ দিতায় ওই ছেলের বায়োডাটা তুমি আনো মার বায়োডাটা তুমি আনো ওর ফ্যামিলির সম্পূর্ণ কালেক্টর তুমি আপনার জোগাড় করিয়া তোমার মেয়ের সামনাখানো তুমি উপস্থাপন করো এরপরে যদি তোমার মেয়ে আলহামদুলিল্লাহ হইয়া তোমার ইজাজত দিলায় তাহলে ওই ছেলের সঙ্গে তোমার মেয়ে বিবাহ দিও আর যদি এই সময় এখানে তোমার মেয়ে না হইলে তাহলে মনে করিও আমার মেয়ের ইয়াক্টের কানেকশন আগে দেওয়া এখন আর জিও দিয়া কোনো লাভ ওই তো বুঝা গেছে সেম টু সেম তোমার ছেলের বিবাহ দিতে
মেয়ের বাড়িত মিষ্টি মশা লইয়া রুটি লইয়া না গিয়া আগে তুমি বায়োডাটা লইলাও, লইয়া আনিয়া তোমার ছেলে রেখো বাবারে ও দেখিলাও মেয়েটার ফটো, অমুকর ফুরি অমুক, এগুর শিক্ষাগত যোগ্যতা অতখান, আমল অতখান, দিনদারি অতখান, অগুর লগে তোমারে বিবাহ দিতাম। হোসাইন দেবা বাবা তোমার ইজাজত আছে নি? যদি তোমার ছেলেটা হইলা ইয়েস, তাহলে তুমি আলহামদুলিল্লাহ হইয়া আগ বাড়িও। আর যদি তোমার ছেলেটা ন হইয়া মুখ কান্তা 3 দিন কুরআন দাঁড়ি বানাইলাই, মনে করিও ভাই সাবর জিয়র লগে কানেকশন আগে ফাইনাল হয়ে গেছে গিয়া, এখন এয়ারটেল দি তারপরে কোনো লাভ হইতো নাই। হো ঠিক কিনা? বুঝা গেছে? নতুবা বাদে তোমার ছেলে স্ত্রীরা দেখতে পারতো না, মারবো। ইলা গোটের নারী ফ্যামিলি বুঝা জাননি ভাই? তো গার্জেন টকলে ইকান ভালো করবা। ও খোয়াত আসলাম নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা আজিজুল হক দেওবন্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন দেখলা আল্লাহর বান্দা একজন খইনা বেটি দেখাত গেলা, জামান লগে লগে খইনা বেটি সুন্দর ওই পরিষ্কার সব কিছু আল্লাহর বান্দার পছন্দ হয়ে গেছে, কিন্তু আল্লাহর বান্দা তার মারে আর খইনা বেটির মারে এক রুমের মধ্যে রাখে ইজাজত দিল, মা যদি আপনি ইজাজত দিন তাহলে ওই মেয়েটারে আমি 3টা কোয়েশন করতাম। যদি ওই মেয়েটায় 3টা কোয়েশন আনসার সঠিক রূপে তুমিনের মধ্যে দিলাই, আমি ছেলে তাইলে বিবাহ করতে কোনো দ্বিধাবোধ করতাম না। হোকা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ইজাজত পাইলা। শরীয়ত মানে এক কামরার মধ্যে গিয়া যখন আল্লাহর বান্দায় আল্লাহর বন্ধের সঙ্গে সঙ্গে দিকার কোনো আল্লাহর বান্দি খোসাইন দুনিয়ার জমিনের মধ্যে তোমার আমি শাদী করা তাইলাম, সব কিছু তোমার পছন্দ লাগছে, একটা বার খোসাইন তুমি তোমার দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে ভালোবাসো, তুমি খারে ও আনসারটা আমারে দেও চাই। সাধারণ সাল্লাম ইয়ে হলো তা মাতনি, আমি তো আমার মা বাবারে সবসময় ভালোবাসি। কিথা? বাহ 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 ভালো। দ্বিতীয় নম্বর কোয়েশন হইন চাই আপনি কোরআনে করিম তিলাওয়াত জানেন নি? হলো না, তিলাওয়াত তো শিকিবার সময় পাইছে অবশ্য, শিকানি মুগিয়া অসুবিধা হইত না। বা ঠিক আছে। 3 নম্বর কোয়েশন, হে যুব সমাজ চন্দ্রপুরের মা বই নকল পুরুষ সকল, 3 নম্বর কোয়েশন আল্লাহর বন্দা করছে বাইরে বইন্ডে হোসেন সারা পৃথিবীর মধ্যে এত সুন্দর সুন্দর নারী, এত সুন্দর সুন্দর নারী, উষা মুটা এত ধনী ধনী নারী অকল তৈয়া, শিক্ষিত নারী অকল তৈয়া, তোমার কোন কারণে আমি পছন্দ করলাম? আমার বোনের কিছু শুনতে হইলে কিছু অহংকারী আই যায় না, চন্দ্রপুর আমার লাখান খাবার আসইন ও হইল ও তার এক কথা নেই, আমার মতো সুন্দর আর কেউ ভাইবেন তার লাগিত অহংকারী গোফনা নেই কার বেটা হইল এটা কিতা হইল তে আমার লাখান ইলা ফিট ফাট এখন ভাইবেন উষা উঠায় সুন্দর শিক্ষা ও তার লাগিত আমার বিয়া করতে। 3টা কোয়েশন করার লগে লগে আল্লাহর বান্দা তাই লগে লগে আনসার দিলাও বই, তোমার লাখান খবিস, তোমার লাখান বেগড়া নারী ওই জমিন আর খেও নাই। হুকানা আউযুবিল্লাহ যেমতেই কান হইছে হওয়ার লগে লগে তো আসমানে আর দমিনে শিখছু। আচ্ছা হিয়ালে মুর করে দাপট মারলে শিখ দে নানি, ওলা শিখ মারছে বুঝা গেছে ভাই সাহেব তাইলে দাপট মারছে। জলদি করিয়া ছেলের মা মেয়ের মা রুমের মধ্যে ঢুকলা, বিষয় কিতা বলে যাও। লগে লগে ছেলে কইল, মা আপনার মেয়ে যে জায়গার মধ্যে বসে আছে এখন পর্যন্ত আপনার মেয়ের দ্বারা কাছে আমি লই নাই, ওখান তাকিয়ে আপনার মেয়েরে আমি কোয়েশন করছি, আপনার মেয়েরে 3টা কোয়েশন করলাম, 3টা কোয়েশন আনসার আপনার মেয়ে আমাকে দিতে পারে নাই, এই জন্য এই মেয়েরে আমি বিবাহ করতাম না। হুকানা আউযুবিল্লাহ বলে কেন? বলে সর্বপ্রথম আমি সোয়াল করলাম পয়েন্টে খোসাইন, পৃথিবীর জমিনের মধ্যে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো কারে? আমার বইনে কইছেন তার মার বাপরে। হে মা আপনি খোসাইন, আল্লাহ কোরআনে কারীম সূরা বাকারার মধ্যে ফরমান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি জানাইয়া দেই, গোটা জমিনের মধ্যে কোন মুসলমানে যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসতে চায়, আমি আল্লাহ তাআলার মহব্বত করতে চাই, তার বন্ধু আর মায়ার মাহবুব হিসাবে যদি পাইতে চায়, তাহলে ফাত্তাবিউনি আগে আপনি নবীরে জমিন অনুসরণ করো। আর আপনি নবীরে যদি অনুসরণ আপনার উম্মতে জমিনের মধ্যে করিলাই, ওরা আমি আল্লাহ তাআলার ভালোবাসা লাগতো না। ইউহিব্বুকুমুল্লাহ
আমি আল্লাহ তাআলা ওদেরকে ভালোবাসমু। হুকা সুবহানাল্লাহ। হে মা, তোমার মেয়ে এই জায়গার মধ্যে কুয়েশন করছে, আপনারে বালাফায়, আপনার বাবারে বালাফায়। মা, এই জায়গার মধ্যে যখন তোমার মা তোমার মেয়েটা অ্যান্সার দিতে পারছে না, এই জন্য ওই মেয়েরে আমার পছন্দ হয় নাই। হুকা নাউযুবিল্লাহ। বলে কেন? বলে তোমার মেয়ে যদি তোমারে ভালোবাসে আর তাইর বাবারে ভালোবাসে, আমার বাড়ির মধ্যে সামান্য দমক দেওয়ার লগে লগে আগে তোমারে বিচার দিব, তোমার স্বামীরে বিচার দিব। আর তুমি মার বাবায় যখন তার বিচার খান শুনবাই, আমার ঘরে ফিতনা লাগাইবাই, আর রেজাল্ট পরিণাম ফল হইব গিয়া আমার জিন্দেগি বরবাদ, তাই জিন্দেগি বরবাদ। দেখো ঠিক কিনা? তাই জায়গার মধ্যে আমার পছন্দ হয়নি। দ্বিতীয় নম্বর কোয়েশন করলাম, মা তোমার মেয়ে কুরআনে কারীম তিলাওয়াত করে জানেনি? তোমার মেয়ে আমাকে জবাব দিয়েছে এখন পর্যন্ত তিলাওয়াত করার সময় তাই পাই নাই। এখন যে মানুষের বয়স 18-19 বছর হয়ে গেল, ওই মানুষে 19 থেকে 18 বছর বয়স পর্যন্ত যখন কুরআনে কারীম তিলাওয়াত করা শিখতে পারে নাই, অথচ জেগে 7 বছর থেকে নামাজ পড়ার কথা। আর নামাজ পড়তে হইলে কুরআনে কারীম সহি শুদ্ধ করা ফরজ। এখন ঠিক কিনা? জেগে 18 বছর হইল কুরআনে কারীম তিলাওয়াত জানে না। ইগু আমার বাড়িতে গিয়ে হান্ডি দইত না বাতরান দিত, এই সময় কেমনে তিলাওয়াত শিখিব? আর জেগে তিলাওয়াত শিখিতে পারতো না, করতে পারতো না, ইগে তো জমিনও নামাজ পড়তো না। আর জেগে নামাজ জমিনের মধ্যে পড়তো না, ইগুর ঘর থাকি যেগু জন্মগ্রহণ করব, ইগুর ইন্ডাস্ট্রি থাকি যেগু প্রোডাকশন হইব, ইগু কোনোদিন আল্লাহর বলি হইতো না, দিনদার হইতো না। ইগু জমিন বদ্দিন রূপে রূপান্তরিত হইব। ঠিক কিনা? তাই এই জায়গার মধ্যেও ওই নারী আমার পছন্দ হয় নাই। হুকা নাউযুবিল্লাহ। বাবা বুঝলাম, হইলে আমার ফুরিয়ে শিখ দিল ওখানে। বলে মা, আপনার মেয়ের আমি কুয়েশন করলাম, পৃথিবীর সারা নারী হল তুই আয়নার খান, হাইলা খান দি টাউন, শিলচারণ নারী হল তুই, তুমি চন্দ্রপুরন নারীর আমি কেন পছন্দ করলাম? আমার বাইনে জবাব দিছেন, তানলা খান সুন্দরপুরে কোনো নারী বরাক বেলির জমিনও নাই। এই কথা খান শোনার লগে লগে আমি থুপ দিয়া তানে কইসলাম, তোমার মতো এমরাত থাকি আরো সুন্দর সুন্দর নারী হল বরাক হওয়া আসন, তাই তোমারে পছন্দ করছি না। হুকা নাউযুবিল্লাহ। ওই কথা খানতেই মাত্র আপনার ফুরিরে আমি কইসলাম, আপনার মেয়ে আসমানে জমিনে চিৎকার দিছেন। হুকা নাউযুবিল্লাহ। হে মা, তোমার মেয়ের যদি অহংকারী মেয়ে আমার ঘরে নেই, আমার বোন শাদি হওয়ার পরে তার স্বামী লইয়া আমার ঘরে শান্তি পাইতো না, আমার ভাইয়ের ঘরে আয়া শান্তি পাইতো না, আমার মা বুড়া বৃদ্ধ হইবা, আমার বাবা বৃদ্ধ হইবা, ওই নারীর অহংকারী ঠেলায় আমার মা বাবা ঘরের মধ্যে শান্তি পাইতা না। তাই এই 3টা সওয়ালের আনসার যখন তোমার মেয়ে আমাকে দিতে পারে নাই, এই জায়গার মধ্যেও তোমাকে, এই নারী, এই মেয়েকে আমার পছন্দ হয় নাই। হুকা সুবহানাল্লাহ। বুঝা গেছে? তাই বিবাহ করবার আগে নারীর ক্যারেক্টার দেখো। ওই নারীটা পর্দাওয়ালা, আমলওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, ওই নারীটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ব্যবহার মুখের ল্যাঙ্গুয়েজটা যদি ঠিক থাকে, ওই নারীর দিয়ে তুমি বিবাহ প্রস্তাব দাও। নতুবা যদি ওখান থেকে লালা পর্যন্ত আটিয়ে যায়, পায়ের টখনু দেখা যায়, হাতের কবজা দেখা যায়, মুখের যদি আপনার ডিসপ্লেটা দেখা যায়, এই নারীর বা তোমার লাখান পুরুষ তুমি আকৃষ্ট হইও না, গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া মরবাই। ঠিক কিনা? বুঝা গেছে তো? তাই নিজের নারীরে স্ত্রী বিবাহ করবার আগে আখলাক নিজে ঠিক করো। 2 নম্বরে রব্বুল আলামিন ফরমান, তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আর যারা জমিনও 5 ওয়াক্ত নামাজি হইবা, 5 ওয়াক্ত আমল হইবা, কোরআনে কারীম তিলাওয়াত করে নেওয়ালা হইবা, জমিনের মধ্যে বড়রে সম্মান করবা, ছোটরে স্নেহ মমতা করবা, হর সময় খান নবীজি সুন্নতি দিন দেখিলিয়া চলাফেরা করবা, তোমার গরলা আল্লাহ তাআলা ওলা একজন রমণী দিবা, হযরতে রাবিয়া বসরির মতো রমণী দিবা, আব্দুল কাদের জিলানির মতো মায়ের মতো রমণী দিবা, বদরপুরি হযরতর মায়ের মতো রমণী তোমার ঘর দিবা। সুবহানাল্লাহ। তুমি পুরুষ না বনো, দিনদার পাত্রী ঘর পাইবাই, পৃথিবীর সারা মানুষেও যদি ওর বদনাম করে, এরপরে ঘর হইয়া দেখবাই ইগু যদিও ক্যারেক্টার খারাপ বাড়ির মধ্যে ছিল, কিন্তু তোমার ঘর আবার পরে তোমার মার খেদমত করে, বাবার খেদমত করে, তুমি স্বামীর খেদমত করিয়া যায়, তোমার ইজাজত ছাড়া ঘর থেকে বাহির হয় না। এইভাবে যখন আখলাক ঠিক হয়ে যাব, মনে করি আল্লাহর পক্ষ থেকে তোমাকে আল্লাহ তাআলা তোমার আমল অনুযায়ী তোমাকে নিয়ামত দিয়েছেন। হুকা সুবহানাল্লাহ। ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আর যখন দিনদার হইবে,
তুমি মেয়েওয়ালা দিনদার জমিনের মধ্যে বনো, পর্দাওয়ালা বনো। 12টা পুরুষের লগে কথাবার্তা হওয়া বন্ধ করো। তোমার বনির জামাইও যদি হয়, বিনা প্রয়োজনে ওর সাথে কথা হওয়া বন্ধ করো। তোমার বনি জামার ভাই, তোমার তালই ঘরের ভাইও যদি হয়, ওর সাথে বিনা প্রয়োজনে কথা হওয়া বন্ধ করো। তোমার চাচার ঘরের ভাই হয়, ওর সাথে প্রয়োজন ব্যতীত কথা হওয়া বন্ধ করো। তোমার যদি বাবিরও ভাই হয়, এরপরে ওর সাথে তুমি কথা হওয়া বন্ধ করিয়া যাও। কারণ যখন তুমি আমলি হইবাই, স্বামীওয়ালা আমলি জমিনও পাইবাই। নতুবা পৃথিবীর সবচাইতে জল্লাদ মার্কা স্বামী তোমার খোফালো আল্লাহ দিবা। হো ঠিক কিনা? তাই নারী জাতিরে আমরা আমলি বানাইতাম ইনশাআল্লাহ। 7 বছর থাকি না 13 বছর বাদ থাকি, না বালিখা অবস্থা থাকি, একটা উড়নাও যদি আমার বোনটে দেই ফাতলা না, একটা কাপড় সেলোয়ারও যদি দেইস, আমার মেয়েটা যদি 4 বছর হয় 5 বছরের হয়, এরপরে ফর্দাওয়ালা কাপড় দিতাম। বুঝা যায়? ছেলেরে আপনি প্যান্ট কিনিয়া দিতরা সুন্দর ভালো, মগর জিন্স প্যান্ট না, সেলোয়ার কামিজ দিন। আপনি শিখায়, আপনি বাবার আদর্শ তো ছেলেটাই থাকতো, মায়ের আদর্শ মেয়েটাই থাকতো, তখন ফ্যামিলি শান্তি মহাব্বত। কারণ নমাজি আমলি ফ্যামিলি যদি হয়, আতর যদি আপনার যত কম দামি হয়, আতরটার লেভেল যদি কম দামি হয়, আর ভিতরে যদি জামি জিনিস থাকে, এতে গ্রান হুঙ্গা লাগবে না, এমনি বাড়িব। ফেনা মারা থাকলেও গ্রান বাহিব। আর লেভেল যত দামি হোক, আর ভিতরে যদি ফসা ঘান্দা মাল থাকে, ফেনা কুলিয়া লাভইব অত না, খেলে কোনো লাভ। তো ওলা নারী জাতি সেই, এরা ফর্দার জিনিস, ফর্দা, এরা ফর্দাওয়ালা, ফর্দারে রাখতা। এরা হিজাব পরিধান করিয়া থাকত সবসময়, হইয়ার না। গড় স্বামীর সামনে মাথা বার করতে পারে, শরীয়তে জায়েজ আছে। আর নারী জাতি একজন স্বামীর ইজাজত ব্যতীত বাউন্ডারির বাইরে যাওয়া হারাম। স্বামীর ইজাজত ব্যতীত ভিক্ষুকরে ভিক্ষা দেওয়া হারাম। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামানাত একজন আল্লাহর বান্দি ছিল, নাম উম্মে কুলসুম ছিল। জঙ্গলের এক গাঠির মধ্যে থাকত আল্লাহর বান্দা, বড় আমলি ছিল। ওই বান্দিটাও বড় আমলি ছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেটার আমল আর ওই বান্দির আমল ব্যাপারে মসজিদে নববীর মধ্যে আলোচনা করলা। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মসজিদে নববীর মধ্যে বসিয়া আপনি একজন মহিলার নাম ধরিয়া আপনি নসিহত করিয়া গেলায়, উনি কি আমার চাইতো বেশি আমলি, আমার চাইতেও কি আগে জান্নাতে যাইবা? নবী যে লগে লগে কই না, তোমার চাইতে বেশি আমলি ওই নারী। হো সুবহানাল্লাহ। কেন? হযরতে ফাতিমাতুজ জোহরা পরীক্ষা করার লাগিয়া একদিন 2 নম্বর দিন গেলাম, ঘরের দরওয়াজার মধ্যে গিয়ে টুকি মারিয়া নখ দিয়া কইল, আল্লাহর বান্দি, ঘর থেকে তোরা বাহির হোসাইন। আল্লাহর বান্দি ভিতর থেকে জবাব দিলা, আমার স্বামী বাড়িতে নাই, আপনার সামনে বাহির হওয়া আমার পক্ষে সম্ভব নাই। হোকা সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর দিন আবার গেলাম, যাওয়ার পরে আবার ডাক দিলাম, আল্লাহর বান্দি ভিতর থেকে জবাব দিল, আল্লাহর বান্দি, নবীজির ফুরি, নবীজির মেয়ে ফাতিমা, আমি জানি তুমি নবীজির মেয়ে ফাতিমা আমার বাড়ির মধ্যে আইছ, আমি তোমার সামনে খানো বাহির হইতে পারতাম না, যদি প্রয়োজন হয় আমার সামনে স্বামী আসার পরে আপনি আইবা, এর আগে আমি ঘর থেকে বাহির হইতাম না। হোকা সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর দিন আবার গেলাম, যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম, কেন? বুড়ে আমার স্বামীর ইজাজত নাই ঘর থেকে বাহির হওয়ার, আমার স্বামী যত সময় পর্যন্ত বাড়িতে আইসেন না, অত সময় পর্যন্ত ঘরের দরওয়াজা খুলিয়া দিতাম না। হোকা সুবহানাল্লাহ। এমন নারী তুমি করো আনো, যে নারী তোমার বিনা ইজাজতে তোমার পকেটের মধ্যে আর ঢুকায় না, তোমার বিনা ইজাজতে ভিক্ষুকরে পর্যন্ত ভিক্ষে না, তোমার বিনা ইজাজতে তাই বাপর বাড়ি পর্যন্ত যাইত না, এমন দিনদার নারী যখন তোমার ঘরের মধ্যে আনবায়, ওই ঘরটা কি অটোমেটিকলি সুগন্ধিত ফুল জমিনের জন্মগ্রহণ করব। হোকা ঠিক কিনা? লাভ না। স্বামী আই ধারার লাগেনি,
স্বামীরে বেটিয়ে বাড়ুয়া বানাইছে আর তাই তো মার্কেটিং করদি সতীর নিকাশ করদি নিউ ইয়ার পালন করদি আর বিভিন্ন জায়গায় জারি করদি। তাই প্রত্যেকজন মানুষে নারী জাতির আজ থেকে ফরতাত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর জোরে করি কই ইনশাআল্লাহ। 7টা ফাঁস হয়ে গেছে, 10 মিনিটের ভিতরে শেষ করি লিয়া। আমার পরবর্তী বলো না যে আপনার থানা লিয়া কোয়া। তো আমার দুস্থ কল্যাণ আমার বুজুর্গ খন খাওয়াতে আসলাম। রব্বুল আলামিন ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ আমি আল্লাহ তাআলা মাটিটাকে সৃষ্টি করেছি এবং ওই মাটির মধ্যে মানুষ জাতির দাফন করা হবে এবং আবার মাটির থেকে কিয়ামতের ময়দান প্রত্যেকজন মানুষ জাতিরে মানুষের রূপান্তরিত করিয়া সারা মানুষের তোলা হবে। কেন আজ পড়া হলো? দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পৃথিবীর প্রত্যেকজন মানুষের মাটি দ্বারা বানানো হয়েছে, কিন্তু সারা মানুষের কিয়ামতের ময়দান সব মানুষ দুজখে যাইতো না। কিছু কিছু মানুষ জান্নাত যাইব আর কিছু কিছু মানুষ জাহান্নামে যাইব। কিছু মানুষ জাহান্নামে জ্বলিয়াবার জন্য তো আইব আর কিছু মানুষের ডাইরেক্টলি জান্নাত দেওয়া হইব। কিছু মানুষের জানাইতে জানাইতে জিন্দেগির শেষ প্রান্ত কিয়ামতের শেষ প্রান্ত নিয়া ওই মানুষের জান্নাত দেওয়া হইব। কেন? শুধু তোমার আমার আমল দ্বারা, তোমার জিন্দেগির আমলের মধ্যে মাটি দ্বারা তোমাকে বানানো হয়েছে। যে মাটির মধ্যে তুমি চলাফেরা করো, যে মাটির মধ্যে তোমার রিজিক তুমি তালাশ করো, ওই মাটির সাথে তোমার যে সময় ভালো সম্পর্ক হয়। কারণ যে কবরস্থানও তুমি যেইতাই, ওই কবরস্থানও যাওয়ার আগে তোমার জিন্দেগি তুমি গড়ো, এমনভাবে গড়িয়া যাও কবর যাওয়ার লগে লগে তোমার নবীর উম্মত বলিয়া কবরে পরিচয় দিত। কবর যে সময় তোমার আমার বাবা, তোমার আমার ভাই, পৃথিবীর সারা মানুষে যখন তোমার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ যখন কবরের মধ্যে দাফন করবা, এই সময় মাটিয়ে তোমার চিনতে পারত তুমি একজন আল্লাহর গোলাম, তুমি একজন আল্লাহর নবীর আশিক। যদি নবীজির আশিক রূপে তোমাকে কবরস্থানের মধ্যে তোয়া হয় আর শহীদ হও, ঈমান আর আমাল নিয়ে জমিনের মধ্যে যাও। হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমায়, হাফিজ সাহেব হল কবরের মধ্যে দাফন করলে ওরার সিনা মাটিয়ে কোনোদিন ফসাইতে পারে না। হোক সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর উদ্দেশ্যে খাঁটি উদ্দেশ্যে প্রতিদিন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করিয়া 5 ওয়াক্ত আযান যারা জমিনের মধ্যে দিয়া যায় আল্লাহর রাজি খুশি করার উদ্দেশ্য নিয়া, ওই মানুষের লাশ কখনো মাটিয়ে সিবাইতে পারে না। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই মানুষের ডেড বডিটা মাটিয়ে কোনোদিন স্পর্শ করে না। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত আমলি, তাহাজ্জুদ গুজারি, আল্লাহর ওলি যারা কবরস্থানের মধ্যে দাফন করা হয়, এরা লাশ মাটিয়ে কোনোদিন স্পর্শ করে না। সুবহানাল্লাহ। তাই তো মাটির মধ্যে তোমার রাখা হওয়ার পরে তুমি মাটির মধ্যে যে সময় যাইতাই, ওই মাটির বিছানার মধ্যে কোনো লাইট, কোনো কিচ্ছু থাকতো নাই, কোনো লেপ নাই। ঠান্ডার মৌসুম যদি তোমার ছেলে নিয়ে তোমার দাফন করা হয়, একটা বার তোমার ছেলে হইতো নাই আমার বাবা মারা গেছেন, আমার বাবার কবরের মধ্যে আমি দামি এখান তুষক দিয়ে একটা বালিশ দিয়ে দাফন করিয়া তুই। আর যদি গরমের সিজন মরো, তোমার ছেলে কোনোদিন তোমার কবরস্থানের মধ্যে ফ্যান আর এসির ব্যবস্থা করতো না। ঠিক কিনা? তাই ওই মাটির কবরের মধ্যে যাওয়ার পরে তোমার লোকে মাটি যে ব্যবহারটা করবো ওলা তুমি বলিয়া যাও। যারা একজন সাহাবীর লোকে মাটিয়ে যে ব্যবহার করছে, একজন নবীর লোকে যখন মাটিয়ে যে ব্যবহার করছে, একজন অলির লোকে মাটিয়ে যে ব্যবহার খাটটা জমিন করছে, সেই ব্যবহার যেন প্রত্যেকজন মুসলমানের কবর করা হয়। আল্লাহুম্মা আমিন। ওলা হইতো আমার জিন্দেগি ওলা বানাইতাম। একজন অলিরে দাফন করার পরে যে সময় মাটি স্পর্শ করছে ডরাইতে, একজন মুয়াজ্জিনকে দাফন করার পরে যখন মাটিয়ে দাতা মারতে ডরাইছে, একজন হাফিজে কোরআন ডে কবর দাফন করার পরে, একজন কারিয়ে কোরআন ডে কবর দাফন করার পরে যখন মাটি স্পর্শ করছে ডরায়, সেম টু সেম তোমার জিন্দেগি তুমি বানাও। ওলা তাহাজ্জুদের নামাজ পড়িয়া যাও, ওলা 5 ওয়াক্তের নামাজ পড়ো। নামাজের মধ্যে তোমার খুশু খুশু এমন থাকতো যেমন দুনিয়ার জমিনের মধ্যে কোনো জিনিস যখন তুমি তালাশ করতে চাও, মনোযোগ সহকারে যখন তালাশ করবায়, মানুষ জমিনও সাকসেসফুল হয়। ঠিক কিনা? নামাজ ওলা পড়ো, নামাজের মুসল্লার দাঁড়ানির পরে এমন খুশু খুশু দাও, দোয়া করার লগে লগে আল্লাহ যেন তোমার দোয়াটা জমিনও কবুল করিয়া দে। কারণ ওই দোয়া ছাড়া পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক কিনা?
নামাজের উপরে দোয়া দোয়া লাগবো, দোয়া ছাড়া কোনো জিনিস কবুল হইত না। এখন যদি আপনি নামাজ সারা দিন থেকে পড়েন আর লোকে যদি দোয়া না করেন আর আল্লাহ যদি কবুল করেন না, জমিন থেকে আখেরাত থেকে কোনো কামিয়াব হইবেন। তাই দোয়া করা শিখুন, প্রত্যেকে দোয়া করা শিখুন। আমরা দোয়া করতাম হর সময়, শুধু আমার লাগি না, আমার মার লাগি, আমার বাবার লাগি, আমার খানদানের লাগি, গোটা উম্মতে মুসলিমার লাগি ইনশাআল্লাহ। আর দূরে করি ভাই ইনশাআল্লাহ। ও বেহব দুইয়া বইছে আর ভাই মালানে ভাত খাইছেন না মনে কইছালা ওলা জুরে কম খাইছেন না, কই লাগিয়া কিছু বেশরে খাওয়াইতে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব আমার দোস্ত হল্লার বুজুর্গ ভাই আই গেছেন। আমি আর দেরি করতাম না, 5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ শেষ হইল। খোয়াত আসলাম। প্রত্যেকজন মানুষে দোয়া করা আমরা শিখতাম, শুধু আমার লাগি দোয়া না, পৃথিবীর জাতির লাগি দোয়া করতাম। দেশের অবস্থা বড় খারাপ। আর প্রথমত আমি আপনারা ওয়াদা করাইছিলাম তে আজ থেকে আমরা কোনো আলিমর সমালোচনা করতাম না ইনশাআল্লাহ। একজন আলিম যদি শুধু তলবুল ইলম হয়, এর পিছনে আমরা মন্তব্য করতাম না। সাংগঠনিক ব্যাপারেও আমরা কোনো মন্তব্য না, এটা আলিম হলে জানেন। খে নদোয়া খে আহলে সুন্নাত তো রব্বাত দুইজন আমার ভাই আর আমি, আমাদের কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? আমার ভাই আমার দিল থেকে মায়া করে আমি জানি কেন, তাই না হইল আমার জানা আছে কেন, আমি আমার বাইরে দিল থেকে মায়া করি। আমরা আলিম মখলের ব্যাপারে আলিম মখলের সমাধান করবো, ইতালিয়া তুমি দেন মাথা ব্যথা করিয়া আপনি মাত বুঝা গেছে নি ভাই? আমরা প্রত্যেকজন মানুষে এক কাতারে এক রশির মধ্যে তাকিয়া জিন্দেগি খাটাইতাম ইনশাআল্লাহ। ইটা যেটা সংগঠন হল আছে আমার বাইরে দিকাও, ইটা শুধু দিনের মেহনত হল। তাই দিনদারে যে যে কোনো লাইনে মেহনত করুক, আপনি তারা সাপোর্ট করবা, বালা যদিও সাপোর্ট করুন যেন। তবে আলিম মখলের পিছনে খেও লাগবে না, মন্তব্য করিও না। ইহানাতুল উলামায়ে কুফরুন, বুঝা গেছে নি? ইহানাতুল উলামায়ে কুফরুন। এই উলামা শব্দের ভিতরে কোনো আহলে সুন্নাত আইছে নি? আইছে না? নদুয়া আইছে না? জমিয়ত আইছে না? আহলে হাদিস আইছে না? সারা আলিম মখল হামাই গেছেন উলামার ভিতরে, উলামা সব হামাই গেছেন। তাই আলিম মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله. আমাদের পক্ষ দিয়ে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জামাআতের খবর নবীজির খিদমত পৌঁছাইয়া দাও। ইয়া আরহামার রাহিমিন, আমাদের জীবনের গুনাহরে মাফ ফরমাও আল্লাহ। বালিগ হওয়া থেকে এখন পর্যন্ত যত গুনাহ করলাম, সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হয়ে আপনার কাছে কুদিয়া আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করিয়া দাও আল্লাহ। বাকি জিন্দেগি খারাপ গোলামির মধ্যে খাটাইবার তৌফিক দাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। আমরা গুনার কারণে মানুষের দরওয়াজার সাইলার ভিখারি আপনি বানাইও না আল্লাহ। আল্লাহ গুনার কারণে
বড় বড় বেমার আজার দিয়ে বিছানা খানো ফেলাই আমাদেরকে পরীক্ষা করিও না। আমাদের গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমাদের মুখ খান্তা করিও না ইয়া আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, ইয়া আল্লাহ এই জমিনে যত দিন রাখো আপনার খাঁটি গুলাম হিসাবে জমিনে রাখে আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে মাফ ফরমাও, আমরা জিন্দা মুর্দা মায়ের ব্যাপারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, ইয়া আল্লাহ এই জমাত অনেক আছি খেউরের মা নাই, খেউরের বাবা নাই আল্লাহ। নিজ হাতে কবর তুই হাত খান্তা বাতিছি রে দয়াল, আপনি আমাদের কবরবাসী মায়ের বাবার কবরের মধ্যে অসংখ্য রহমতের জরি বরসাও। যারা মাফ করিয়া দিলাইছো তারা দরজাতে আপনি বুলন্দ ফরমাও। যারা গভীর আছেন হায়াতে তজ্জিমা সিহতে কুল্লিহা দান ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, ইয়া আল্লাহ আমরা উস্তাদে মুহতারাম করে আপনি মাফ করিয়া দাও। আমরা অনেক উস্তাদ হল জমিন থেকে চলে গেছেন, তান তার কবরে আপনি জান্নাতের গাড়া বানাও। যারা জমিন আছেন হায়াতে তজ্জিমা সিহতে কুল্লিহা দান ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, বদরপুরি হযরত বাসন্তি হযরত আল্লাহ রাঙ্গাউটি হুজুর সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির প্রত্যেকের দরজাতে আপনি বহুত বহুত বুলন্দ ফরমাও। আল্লাহ পৃথিবীর সমস্ত অলিয়কর ফয়ুজাত দিয়ে আপনি আমাদেরকে ফয়দিয়া ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, ইয়া আল্লাহ সাইর তরিকার বুজুর্গানে দিন হলো দরজাতে আপনি বহুত বহুত বুলন্দ ফরমাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আমরা মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকের বেমার আজারটা আপনি শিফা করিয়া দাও। বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আছেন প্রত্যেকের হালত রহমার করম ফরমাও। দেশে বিদেশে পারে জঙ্গলে যত মুসলমানের আওলাদ হল আছেন আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, ইয়া আল্লাহ ইতা বারবার দুআর দরখাস্ত করেন দে দয়াল, ইতা অনেক মুসিবতের মধ্যে আছেন আল্লাহ। অনেক আওলাদ হলে বিদেশের জমিনে গিয়ে রোজগার ইন্তজাম নাই আল্লাহ। আল্লাহ ইতারে হালাল রিজরা ভালো ভালো ফরমাও, হারাম থেকে ইতারে বাঁচিয়ে এবার আপনি তৌফিক দাও আল্লাহ। ইতারে জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, ইয়া আল্লাহ তাম পৃথিবীর মুসলমানের জাতর উপরে আপনি রহমার করম ফরমাও। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের বায়ার বইন হিসাবে চলার তৌফিক দাও। জমিন আপনি আদল হিসাব আপনি কায়েম করিয়া দেও। জমিন থেকে হিংসা বিদ্বেষে দূর ফরমাও। আমন আমানত আপনি জমিনের মধ্যে দান ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, পৃথিবীর সারা মুসলমানদের কারণে কইয়া আপনার খাস ইবাদত করার আপনি তৌফিক দাও ইয়া আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আখেরি গুজারিশ করিয়া এই জমিন থেকে একদিন চলে যাব, কোনো শক নাই সন্দেহ নাই। যেই দিন মালাকুল মউত আমরা সামনাখানে পৌঁছিয়ে দিবাই, গুনাহ থেকে তওবা করাইয়া ইয়া রাহমার রাহিমিন নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমাদের খাতিমা বিল খৈর করিও। ইয়া রব করম তু अगर करे वो बात दे जुबान को जो दिल पर असर करे। और रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन। السلام عليكم।